ولله الحمد الذي جعل رجبا للاستغفار من الذنوب وسن رجبا بشعبان لإصلاح العيوب وسلسهما برمضان لتنوير القلوب وأخفى فيه ليلة القدر بحكمه وهو الملك العلام الغيوب ومواهب كرمه متصلة بالشروق والغروب ونشهد أن لا إله إلا الله وحده لا وزير له ولا نظير له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له لا ضد له ولا ند له ولا هد له ولا معين له ولا مشير له ولا شريك له من يشرك في ذاته وصفاته أو يتبوأ بغيره من نبي وولي وتقي ونقي وصغير وكبير فعليه الخسران والوبال ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি বৃহত্তর শরীফগঞ্জ কর্তৃক আয়োজিত 13তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের 15তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে এমন এক মাহফিলের মধ্যে বসার তৌফিক দিছেন, যে মাহফিলে আখে নামদার তাজদারে মদিনা জিকর গুশায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিরত নিয়া আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ নিয়া আলোচনা। ওর ইজ্জত মাহফিলের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দিছেন, দিল কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াত বিভিন্ন মনীষীদের জীবনী লেখা হয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লেখতে গিয়া মাঝে মাঝে কিছু কিছু জায়গাত কলম একটু তুলা মারি লইতে হয়, যে এই সময় সম্পর্কে এই বিষয় সম্পর্কে আলোচনা করলে ভবিষ্যৎ প্রজন্ময় ধন্যবাদ না দিতে পারে। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামনীষী, যার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে যদি আলোচনা করা হয়, তাহলে শুধু আদর্শ আর আদর্শ সমালোচনা করবার জুকা কোনো মুহূর্ত নাই। এজন্য তো যখন আল্লাহ 40 বছর ফুরার পরে নবুয়তি দান করলো, আর বেঈমান কাফিরদের সামনে আল্লাহর রাসূলের দাওয়াত দেওয়া আরম্ভ করলা, হতভাগা কাফিরের দল সাদর সম্ভাষণ জানায় নাই, দাওয়াতরে কবুল করে নাই। আমার আল্লাহ তখন তার বন্ধুর জবান মোবারক দিয়া ঘোষণা দেওয়া দিল, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি। একবার হো আল্লাহু আকবার। বলতে, হে বেঈমান কাফিরের দল, 40টা বৎসর তোমাদের সাথে আমি কাটাইলাম, শিশুকাল কাটাইলাম, কৈশোরকাল কাটাইলাম, যৌবনকাল কাটাইলাম, 40 বৎসর অতিবাহিত করলাম। এমন কোন মুহূর্ত আমার আসেনি যে মুহূর্তর তোমরা সমালোচনা আমার করতে পারবাই, তাহলে তোমরা দেখাও। কোন বেঈমান কাফিরে দেখানি সম্ভব হইছে? কোন বেঈমান কাফিরে সমালোচনা করা যাইব ইলাখান কোন বস্তু তুলিয়া ধরা সম্ভব হইছে? যদি ইলা কোন ক্ষেত্র থাকতো, তাহলে আবু জেহেল নীরব বইল না অনে, ঠিক না বেঠিক? উতবা নীরব বইল না অনে, শয়বা নীরব বইল না অনে। আমার আল্লাহ লুকাইয়া না, প্রকাশ্য ঘোষণা দেয়, বলিতে, হে আমার বন্ধু জানিয়ে দিন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, ইতিপূর্বে তোমাদের মধ্যে আমি 40টি বছর অতিবাহিত করেছি। এই 40 বছরের ভিতরে সমালোচনা করা যায় এমন কোন মুহূর্ত থাকলে তোমরা কেউ দেখাইতে পারছে না, আর দেখানি সম্ভব নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হয়েছিল না, হে আয়েশা, সৈয়দুল মুরসালিনের আদর্শ কেমন ছিল? সৈয়দুল মুরসালিনের সিরত কেমন ছিল? সৈয়দুল মুরসালিনের কালচার কেমন ছিল? আয়েশা সিদ্দিকা
বলেন তোমরা কোরআন কি পড়ো নাই? যেরকম সুবহানাল্লাহ। তোমরা কোরআন শরীফ পড়ছো না নি? খুলুকুহু আল কুরআন। আল্লাহু আকবার। খুলুকুহু আল কুরআন, খুলুকুহু আল কুরআন। সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ হইল মুজাসসাম কুরআন। সুবহানাল্লাহ কইতেন। সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ কিতা? মুজাসসাম কুরআন। আর কুরআন এমন এক কিতাব যেখানে ভুল তো নাই নাই, সন্দেহ করবার মতো কোনো সুযোগও। যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। দুনিয়ার কত রাইটার হলে কত বই লেখছেন, কত উপন্যাসিক হলে উপন্যাস লেখছেন, কত কবি হলে কবিতা লেখছেন, সাহিত্যিক হলে সাহিত্য লেখছেন, কলামিষ্ট হলে কলাম লেখছেন, কিন্তু হলেও শেষে হইন গিয়া ভূমিকাত ফেলাও হইন বলতে মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি কোনটা ধরতে পারেন তে মেহরবানি করি জানাইয়া দিবা, আগামী সাফাইবার সময় সংশোধন কর্ম হইনি না হইন না। আর নাই হইন কোনো ভুল ত্রুটি পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মতলব হইল আমি যেখানে লেখছি এখানতে সম্পূর্ণ নির্ভুল ইলাকান নাই, কিন্তু আমার আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি, চ্যালেঞ্জ ছাড়ি দিলাম আমারই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ করবার জুকা কোনো বস্তু নাই। এখন আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন আল্লাহর রাসূলের আদর্শ হইল কোরআন। কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো বিভ্রান্তি নাই। অতএব আমরা নবীর মাঝে কোনো ধরনের কোনো ত্রুটি, ও নবীর আদর্শ নিয়া সিরত নিয়া আলোচনার মাহফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই নবীর আদর্শ যে সাইট নিয়েও আলোচনা করেন না কেন, আমাদের মধ্যে এটার মাঝে আদর্শ আর নমুনা পাওয়া যায়। কারণ আমরা রে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন নানি যে নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। সুবহানাল্লাহ। যে নবীরে না বানাইলে আল্লাহ কিতা করতো না? কুল কায়নাত বানাইতো না। এই নবীর মাঝে আল্লাহ সর্বক্ষেত্রে মানুষ জাতির জন্য আদর্শ আর নমুনা রাখিয়া তৈছে। একেবারে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, ঘরোয়া জীবন, জামাইপুর জীবন সারা হলতা আসেনি না নাই? আসেন না নাই? যদি থাকতো না সর্বক্ষেত্রে তাহলে তো আমরা হয়তো কালমার্ক সান্নাই লেলিন অর খান্দাল হওয়া লাগলো নে বলে তেমন তাকে আপনি তুলা দিবনি তাকে দিয়া দেবকা আমরা তুলা আটকে গেছি। আল্লাহ কয় না, আমি ইজাত আমার হাবিবরে দিছি না। যে ক্ষেত্রে আগাইবাই তোমরা ও ক্ষেত্রে আমার হাবিবের মধ্যে আদর্শ আর নমুনা পাইবাই। জুরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, একজন মেহমানের কিভাবে মেহমানদারি হইত, একজন অতিথির কিভাবে আপ্যায়ন হইত, আর দুইজন মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা আর মহব্বত হইত, এই ক্ষেত্রটা নিয়ে যদি আমরা আলোচনাতে যাই তাইলে দেখতে পাই এটার মধ্যেও আল্লাহর রাসূলের কাছে আদর্শ রইয়া গেছে। পরিচিত অপরিচিত, দূরের খানদার, এটার কোনো ভেদাভেদ নাই। এই একজন মেহমান এর মেহমানদারি হইতো। এই ধরনের আদর্শ আমরা নবীর খেদমত, নবীর দরবার, নবীর কালচারের মধ্যে পাইনি না পাই না। এমনকি মানবতা শিক্ষা করতে, এখন তুমি মানবতা শিক্ষা করতে গিয়া কার্ল মার্কসের কাছে যাওয়া লাগতো না, মাও সেতুঙ্গের কাছে যাওয়া লাগতো না। নবীর মধ্যে এই আদর্শ আছে। আর নবীর মধ্যে আদর্শ আছে শুধু শেষ নয়, নবী এই আদর্শরে বাস্তবায়িত করিয়া একগুলো মানুষরে আমাদের জন্য মডেল আর নমুনা বানাইয়া তুই একগুলো মানুষরে আদর্শ আর মডেল আর নমুনা বানাই গেছেন। ঠিক না বেটি? মানবতা। আল্লাহু আকবার। আইজ তো আমরার মাঝে এক গুরু হন বলেতে অমুক গুরু তারা তো মানবতা লইয়া গেছেন কি আমরা তুই তা করিয়ার না। এর উপর মানুষের মাঝে মানবতা শিক্ষার হাসা কথা বিছা নাই। আমরার মুসলমানের অতা তারা হারিয়া নিছে কি আর তারারও তা আমরা চিনাইয়া লইয়াইছি। ঠিক না বেটি? ইয়ারমুকের যুদ্ধের মধ্যে হযরতে তোমার ইয়ারমুকের যুদ্ধের মধ্যে যেমনে তোমার সাহাবায়ে কেরাম শহীদ হইছেন, ইয়া আল্লাহ, আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আমার চাচাতো ভাই গিয়া শরীক হইছেন।
আমার চাচাতো ভাই কি হইছেন, শরীক হইছেন, যুদ্ধ শেষ হইছে, এখন তোমার যারা শহীদ হয়ে গেছেন তারা খাফন দাফন হইতো, আর যারা তোমার জখমি হইছেন তারার চিকিৎসা হইতো। ময়দানের ভিতরে হামাইতা গিয়া তখন আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, না, যেহেতু ময়দানের মাঝখানে দাইয়ার লগে কিছু ফানি পাত্র লইয়া যায়, যদি মুমূর্ষ অবস্থায় কোন রসুলের সাহাবীরে পায় যে জখমি অবস্থায় এখনো তাই আসুন ময়দানও চিকিৎসা তান ব্যবস্থা করমু, আর তাৎক্ষণিকভাবে অন্ততপক্ষে তানরে একটু ফানি দিয়া খেদমত করব। ময়দানের ভিতরে ঢুকছেন গিয়া এমত অবস্থায় গিয়া ফাইন তার চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় বেঈমান কাফির হলে এমন ভাবে তার উপরে আক্রমণ চালাইছেন, দাঁড়াইবার শক্তি নাই, বসার শক্তি নাই, মাথার শক্তি নাই, শ্বাস প্রশ্বাস আর যার হুশ আর যার। ওই সময় আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া চাচাতো ভাইয়ের খান্দা লইছেন, আর খান্দা লইয়া এই মুমূর্ষ অবস্থা দেখিয়া বড় ব্যথিত হইছেন, আর কইন ভাইয়া এই মুহূর্তে আপনার একটু ফানি দিয়ে আমি খেদমত করতাম পারিনি। তখন হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ে ইশারা ইঙ্গিতে বুঝাইন, ভাইরে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, কলিজা ফুকাই গেছে, ফানির কারণে কলিজা তোমার ফাটি যা, আমারে তুমি এই মুহূর্তে ফানি দিয়া সহযোগিতা করতে পারো, এই ধরনের ইশারা ইঙ্গিতে চাচাতো ভাইরে বুঝাইছো। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি আমার চাচাতো ভাইয়ের মুখর খান্দাত যখন ফানির পাত্রটা লইয়া গিয়ে আজিছি, ওই সময় একটু দূর থেকে একটা আওয়াজ আইছে, আহ। তখন আমার চাচাতো ভাইয়ে ফানির পাত্র মুখ লাগাইন না আমার ইশারা দেখেন, ভাইয়া আমার চেয়ে আমার অফর ভাইয়ের জরুরত বেশ, আমার চেয়ে তার পিপাসা বেশ, আমার চেয়ে তার খলিজা বেশি ফুকাই গেছে, তুমি মেহেরবানি করিয়া আমারে ফানি না দিয়া খান্দাত যে ভাইয়া আহ শব্দ হইছে তান খাসে ফানির পাত্র লইয়া যাও। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি দ্রুত গতিতে ওই মুমূর্ষ ব্যক্তির খান্দাত গেছি, গিয়া দেখি এই নীলা হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ইয়া দ্বীন পাইতো, ভবিষ্যৎ প্রজন্ম ইয়া রাসূলের আদর্শ পাইতো, ভবিষ্যৎ প্রজন্ম ইয়া রাসূলের কালচার পাইতো, এই সমস্ত জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য তারা তার জান কুরবান দিছে, ঠিক না বেটি? হযরত আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি যেমনে হিশাম ইবনে আবিল আসর খান্দাত গেছি, যাওয়ার বাদে কইছি, ভাই এই মুহূর্তে তোমাকে কি আমি একটু ফানি দিয়ে খেদমত করতাম পারি? ইশারা ইঙ্গিতে হিশাম ইবনে আবিল আসি আমারে বুঝাইছেন, ভাইয়া আমার রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, কলিজা ফাটি যার পিপাসার কারণে আমার এই মুহূর্তে তুমি একটু ফানি দিয়ে সহযোগিতা করতে পারো, খেদমত করতে পারো। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমায়, আমি ফানির পাত্রটা হিশাম ইবনে আবিল আসর মুকর খান্দাত যেমনে নিছি, খালি ফান করিলেই তাওলা মুহূর্তে একটা আওয়াজ একটু দূর থেকে এসে আহ। তখন হিশাম ইবনে আবিল আসি আমার ইশারাতে কয়, ভাইয়া না না না, আমার চেয়ে আমার অফর ভাইয়ের জরুরত পেয়ে তুমি আমারে ফানি না দিয়া তার কাছে দাও। এদের নাম সাহাবায়ে কেরাম, আর এটাই শিক্ষা দেয় ইসলামে, ঠিক না বে ঠিক? নিজের চেয়ে অফরে অগ্রাধিকার দেওয়া, নিজের চেয়ে অফরে অগ্রাধিকার দেওয়া, এটাই রাসূলের আদর্শের মধ্যে থাকি অন্যতম একটা আদর্শ, ঠিক না বেটি? যেমনে তৃতীয় ব্যক্তির কাছে হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র লইয়া দৌড়াইয়া গেছেন, গিয়া খালি আল্লাহর বান্দার মুখের মধ্যে পানির পাত্র দিতা, ওই সময় আল্লাহর বান্দায় কলিমা পড়িয়া দুনিয়ার তাকবীর দিছে। দৌড়াইয়া আইছেন আবু জাহম ইবনে হুযায়ফা হযরতে হিশাম ইবনে আবিল আসর খান্দাত, হিশাম ইবনে আবিল আসর খান্দাত ধনিতা মুকর খান্দাত। এমত অবস্থায় দেখেন হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রফিকে আলার সাথে মুলাকাত করিলেইছো, তাই না দুনিয়া থেকে বিদায় হইছো, পাগলের মতো দৌড় ফেলাইছো, পাগলের মতো দৌড় ফেলাইছো। দৌড়াইয়া চাচাতো ভাইয়ের খান্দাত পানির পাত্র লইয়া গেছো, চাচাতো ভাইয়ের খান্দাত গিয়া দেখো চাচাতো ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন দেখো এই মুমূর্ষ অবস্থায় নিজ তাকি অফরে অগ্রাধিকার তারা দিয়া বাস্তব আর নমুনা দেখাইয়া দিয়া গেছেন না না, মাত্রা দেখাইয়া গেছেন না না, আমার অফর ভাইয়ের জরুরত
বেশ, আমার চেয়ে আমার অফর বাইর পিপাসা বেশ, অতএব তুমি আমারে না দিয়ে তার কাছে লইয়া দাও। এটার নামই হইল প্রকৃত মানবতা, ঠিক না বেটি? আর এই মানবতাবোধের শিক্ষা দিয়া গেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থখলার বুজুর্গ হল, এই মানবতা যদি প্রকৃত পক্ষে পাইতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে বিদ্যমান, ঠিক না বেঠি? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনার মাহফিল সিরাতুন নবী বাস্তবায়ন কমিটি আয়োজন করছে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আর দোয়া করি আল্লাহ এই কমিটির মধ্যে যারা আসেন এবং সহযোগিতার যারা আসেন এবং আমরা যারা হাজির হইছি আর যারা এখনো হাজির হইতে পারেন না, আপনি মাহবুদে সারারে রাসূলের আদর্শে আদর্শবান বনার তৌফিক দান করো। সবরে আমরা সবরে রাসূলের আদর্শে আদর্শবান বানাইলাও আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থেকে ছোট্ট তিনখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া স্বল্প সময় আলোচনা করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব, যেহেতু কিছুক্ষণের মধ্যেই যে মেসেজ তাই দিছেন প্রধান অতিথি আইয়া হাজির। আর আমি তো গরর মানুষ, ওলা নাইনি কথা, এর কারণে আমি আর সময় লাম্পা কাটাইতাম না, খালি মেহমান তশরিফ আনতার মাইকদান হাওয়ালা করতাম। দোস্তহলার বুজুর্গ হল, কোরআনে কারীম আমার আল্লাহ প্রায় 6666 আয়াত, প্রায় এখানে ইয়াদ রাখুন জানি নিশ্চিত 6666 আয়াত নাই, এটা লইয়া কিলো খালাসে কথাবার্তা আছে। প্রায় 6666 আয়াত। এই যে 30 পারা কোরআন শরীফ আমার আল্লাহ তার হাবিবর খেদমত এমনে ফাটাই দিছে না, বলে তে জিবরিল যাও আমার বন্ধুর খেদমত ও কোরআন শরীফের ফারাও খানিয়া গোসাইয়াও দিয়াও ইলাখান মুটে ফাটাইছে। কোরআনে কারীমের আয়াতগুলা তার হাবিবর খেদমত ফাটানির প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, হেতু আছে, কারণ আছে। আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমাগুলা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, ওটাটা হইয়া আর আয়াতে করিমার মোটামুটি আমরা সিলটি ভাষায় অনুবাদ করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব। তবে তার আগে বারগাল্লাহ আমাকে এমন দুই শিক্ষা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আয়াতে করিমার প্রেক্ষাপট আর শানে নুজুল হইল দুইজন মানুষে বন্ধুত্ব আছে। কয়জন মানুষে? দুইজন মানুষে বন্ধুত্ব আছে। একজনের নাম হইল উকবা ইবনে আবি মুঈদ আর আরেকজনের নাম হইল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ, এই দুইজনে আছে বন্ধুত্ব। এই দুইজন আবার দুই মেরুর মানুষ। একজন হইল মূর্তি পূজারী বেঈমান কাফির আর আরেকজন হইল মুনাফিকর সর্দার। দুই মেরুর দুইজন, দুই মেরুর দুইজন। বন্ধু আনা দুস্তি আনা এটা আমরার মাঝেও আছে না নাই? মাতো না আছে না নাই? আছে। আর এই বন্ধু আনা আর দুস্তি আনা ইতার মজা কিছু জুয়ানি বুড়ো ইয়াল্লা ওটা পাঠিয়ে যায় মাতো না বা। এই দুইজন মানুষের বন্ধুত্ব আছিল দুই মেরুর দুইজন, একজন মূর্তি পূজারী আর একজন বেঈমান কাফির। দুইজনের পেশার মাঝেও কিছু বেশম আছিল। একজন আসলে আন্তর্জাতিক ব্যবসায়ী আর একজন আভ্যন্তরীণ ব্যবসায়ী। আন্তর্জাতিক ব্যবসায়ী বলতে ওদেশ থেকে মাল কিনেন হদেশও বেচেন, হদেশ থেকে কিনেন হদেশও বেচেন। এই ধরনের ব্যবসায়ী যারা, এরা হইলে আন্তর্জাতিক ব্যবসায়ী, ঠিক না বেঠিক? আর ওনো তোমার বাজারও বইয়া তাইন বেচরা জকিগঞ্জ থেকে মাল আনিয়া অনো বেচিত্রা, এন কিন্তু আন্তর্জাতিক ব্যবসায়ী নাই।
এই আন্তর্জাতিক ব্যবসায়ী যে এই নাসলা উকবা ইবনে আবি মুঈত বেঈমান কাফির, বেঈমান কাফির, এরা এক আল্লাহ বিশ্বাসী না। উপরালা একজন মানুষ আতো না, উপরালা একজন মানুষ না নি, একমাত্র নাস্তিক ছাড়া সারাই উপরালা একজন মানুষ। কিন্তু লোকে ডিক লাগাই, লোকে কি লাগাই মাতো না। আর আমরা ডিক ডাক কুন্তা নাই, আমরার আল্লাহ এক, আমরার আল্লাহ মাতো না, আমরার আল্লাহ, আমরার আল্লাহ, আমরার আল্লাহ, আমরার আল্লাহর শরীক কেউ নাই। বল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ খেওরর মুকাফেক্কি নাই, আল্লাহ খেওরর মুহতাজ নাই। বলে তে হুয়াই গুজি তাকে নাতে লাঠিয়া গুইয়া দিব হে, এটা কোন তার দরকার আছে নি? আল্লাহ কোন তার দরকার আছে নি? না, আমার আল্লাহ কয় আমি আমি, ও সুবহানাল্লাহ, আমার শরীক কে নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি খেওরত কি হইছি না, আমার তাকিও খেও হইছে না। আমি খেওরত কি হইছি না, আমার তাকিও খেও কি হইছে না, হইছে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার টেটাসর লগে সমান খেও নাই। ইতাই তো তোমার এক গুরু আসুন নানি বাড়াবাড়ি করই, আর এক গুরু ছাড়াছাড়ি করই, ঠিক না বেটি? এক গুরু কিতা করই, বাড়াবাড়ি করইন, মায়া দেখাইতে 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 কইন দুআই আল্লাহর যদি নবীরে মাথাত লইতা হইলে তো সূর্যর কিরণে জ্বলি দেইবা, আর মাটির যদি তইতে ফিফড়া খাই দিবা। তে কিতা করতাম? বলে তে বানাইলাও নবীর ফুয়া, কি আল্লাহর ফুয়া। কার ফুয়া? আল্লাহর ফুয়া। কার ছেলে? আল্লাহর ছেলে। ইটা এক গুরে অতি মহব্বত করিয়া খরচই নিনা না মাদুকা হল। ইটা আমি কইয়াম না, দুআই আল্লাহ, আল্লাহ কুরআন শরীফ কইয়া দিলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইটা কইন উযাইর আল্লাহর বেটা, কইন উযাইর আল্লাহর ছেলে। আর আমার আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমারও কেউ নাই, আমিও কেউ নাই। অর্থাৎ আমিও কেউ থেকে হইছি না, আমার থেকে হইছি না। ইতাই কইন উযাইর আল্লাহর ছেলে। জুরে কও না নাউযুবিল্লাহ। উযাইর কার ছেলে? কইন আল্লাহর ছেলে। হায় রে হায়, উযাইর আলাইহিস সালাম দায়িত্বটা নেন বাইতুল মাকদিসের খান্দাওয়ায়, আর বাইতুল মাকদিসের খান্দাওয়ায় দায়িত্বটা দেন। আর বুখতে নসর জালিম বাচ্চা আছিল, বুখতে নসর ইগু জালিম বাচ্চা আছিল, অশিক্ষিত বাচ্চা, ইগুর শিক্ষা দীক্ষা কোনটা আছিল না, কিন্তু ওলা জালিম আছিল, যেখান হইতো ওখান করিয়া লোক চলত। বাইতুল মাকদিসের চতুর্দিকর সারা মানুষ মারিয়া, বিল্ডিং বাল্ডিং ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া বিস্মার করিয়া বলাই দিছে। উযাইর আলাইহিস সালাম নবী তাইন যাইতরা ভাই কইলা ও আল্লাহ, ইতা তো আর কোনো চিহ্ন নাই রে বা, ইতা তো মানুষও নাই, গড় বাড়িও নাই, তা চটিয়ল ময়দান। ইতারে হিরিবার তুমি আল্লাহ কিলা কিতা করিয়া জমা করবা, আর হিরিবার ইতারে অস্তিত্ব কিলা আনবা। আমার আল্লাহকে বুঝাই তুমি আমার নবী, আর তুমি ওখান হইতে রাইনি তে আর খেওরে দিনা ডাইরেক্ট তোমারে দি উদাহরণ দিলাই, ডাইরেক্ট তোমার দিকে করতাম উদাহরণ দিলাইতাম। ইয়া আল্লাহ, ডাইরেক্ট তোমার দিয়ে উদাহরণ দিলাইতাম কিলা, ওখন তাইন ঘুমাইছেন দুই ভরি টাইমে, আর এমনে ঘুমাইছেন, ঘুম থেকে উঠার বাদে আমার আল্লাহ কয় কালা কামলা বিস, কালা কামলা বিস। ও যায় তুমি না কত সময় অবস্থান করলা, কত সময় ঘুমাইলা? খাইল দুই ভরি টাইমে ঘুমাইছি, ওইলে তো আধা দিন আর না হয় 1.5 দিন। বলা নাই দিবা আজ যখন দিকে টাইম বখান, ওইলে একদিন আর না হয় 1.5 দিন। বলা নাই কথা। তাই লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম রে দিকেইলা তুমি ন কত সময় অবস্থান করছো? উযাইরে উঠে কইল লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা আধা দিন। আমার আল্লাহ কইরে দেতা বুঝছো ইতা নাই খাইছো কত আলু নাই। সুবহানাল্লাহ। তুমি কইতরা আল্লাহ একদিন আর আধা দিন। কালা বাল্লা বিস্তা মিআত আম, ইনো 100 বছর গেছে কি। সুবহানাল্লাহ। উযাইরে হন্ডি ইতা কিতা কই ও ফুতিলা মারো উঠিলা, ও ফুতিলা মারো উঠিলা, বেশটা কি বেশি একদিন আর নাই 1.5 দিন গেছে। ইনো ই তোমার 100 বছর আল্লাহ কই। আল্লাহর কথা তুমি সইতে পারে না, আল্লাহর কথা কি দিতে পারে না।
আল্লাহর কথা কি হইতে পারে না, মিশা হইতে পারে না। আল্লাহ যেটা কোন সারা হাসা, আল্লাহ যেটা কোন সারা হাসা, আল্লাহর কথাত কোনো সন্দেহ নাই। তাহলে কামলা বিস্ত, এ ওজাইর তুমি কতক্ষণ অবস্থান করেছো? লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা আধা দিন। আমার আল্লাহ কালা বাল্লা বিস্তা মিআতা আম, ইনো 100 বছর গেছে কি আল্লাহ সুবহানাল্লাহ। 100 বছর গেছে গিয়া, সুবহানাল্লাহ। ইতা কিলা কিতারে বাবা আল্লাহ 100 বছর কিলা গেল, ওখানটা যদি আমার প্র্যাকটিক্যাল দেখাই লিতা তো আমার ভিতর আরো মজবুত, এমন মজবুত আছে, আরো মজবুত হইল। দেলাখান ইব্রাহিম আলাইহিস সালামে কইলানি রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামে কইলানি রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আল্লাহ তুমি মরারে জিত্তা করবা কিনা। ইব্রাহিম আলাইহিস সালামে মরারে জিত্তা করবা কিলাই কান কইলা খেনে তাই দাইতরা গাঙ্গর ভারে দিয়া টিয়া কোনবা মাতারা কোনবা গাঙ্গর হারে দিয়া আর ফানি শ্রুতে বাসাইয়া নের আর গাঙ্গর লব ফানি ফসা গাদা এগু মরা আর অন্য লব লাগাই আর অগুত্তাকে হিয়ালে ফারে দিক টানিয়া খাইয়া লইয়া তোমার আফ্রিকার জঙ্গল যা, হকুনে খাইয়া আর কোনবাই উড়াল দিয়া যা, মাছে খাইয়া আটলান্টিক মহাসাগর যা। ইব্রাহিম আলাইহিস সালাম কইন ও আল্লাহ ইকু তো ফাকিয়ে খাইয়া হকুনে খাইয়া দার কোন জঙ্গল আর হিয়ালে খাইয়া দার আফ্রিকার জঙ্গল, মাছে খাইয়া তোমার কোন মহাসাগর, ইটা সারারে আনিয়ে একত্রিত করিয়া কিলা বানাইবা যদি দেখাই লিতারে বা আল্লাহ তো আমার ইতমিনানের কলব হইল। ও তাই নটিয়া কইলা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আল্লাহ তুমি মরারে জিত্তা করবা কিলা। আমার আল্লাহ উঠিয়া কয় কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি মরারে জিত্তা করতে পারি, বিশ্বাস হয় না? দুআই আল্লাহ এক নবীরে কইলি রে আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম লগে লগে কয় কালা বালা বালা বালা, দিনা দিনা বিশ্বাস কোনো দুর্বলতা নাই। নবী রাসূল যারা এরার ঈমানও কোনো দুর্বলতা নাই, এরা নিষ্পাপ নির্দোষ, ঠিক না বে ঠিক? নবী রাসূল যারা এরা নিষ্পাপ নির্দোষ, এরার কোনো অপরাধ নাই। কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম লগে লগে কইলেন কালা বালা, বিশ্বাসে কোনো ত্রুটি নাই। আরো মজবুত হইল, দেখো সুবহানাল্লাহ, জুরে কো সুবহানাল্লাহ। ও তো আমার আল্লাহ কইলো নানি কালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা, বলেতে আনো 60টা বাকি। কয়টা বাকি? 60টা বাকি। আনো কালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা, আর অগুন খাটিয়া টুকরা টুকরা করিয়া বালাদিনে আউলা। ওনা সুবহানাল্লাহ। ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন, এর বাদে প্রত্যেক পাহাড়ের মধ্যে অগন্যা ছিটাইয়া ফেলাও। বালা দিনে 60টা ফাঁকি খাটিয়া টুকরা টুকরা করিয়া এখানো বালা দিনে ওলা মারিয়া খিলত মিলত করিয়া এর বাদে আমার আল্লাহ কয় ছিটাইয়া ফেলাও। ফল্লাহ গুনা তো রাখি সুবহানাল্লাহ। কওলা রাসূল তোমার ফাকির ফল্লাহ তো হায় হায় আর ছিটাইয়া ফেলাইছে। ই ফাকি হলর মধ্যে তাকিয়া 60টা ফাকি কি জাত, আর ইগুন খেনে চয়ন করলা ই লাইনে মাত গেলে আর এক লাইনে যাইব কিয়া। ই 60টা ফাকির মাঝে একটা আছিল খাওয়া, একটা আছিল কিটা মাত্র একটা কিটা খাওয়া। চিননি অকলে চিননি? খাওয়া দুই জাত, খাওয়া হয় জাত দুই জাত। এক কইল ফাত্তি খাওয়া আর আরো কি জাত খাওয়া আগুয়া খাওয়া মাতো না। এক কইল ফাত্তি খাওয়া আর আরো কইল কিটা আগুয়া খাওয়া। এগুলো তোমার ডোকা, এগো কিটা ডোকা। এখন এই সাইর ফাকির মাঝটা কি খাওয়াই করে চয়ন হল্লা কিতা লাগে? মুফাসসিরিনে কেরামে লেখরা কিছু মাংসর খাসলতে আর খাওয়ার খাসলতে মিল আছে। কিছু মাংসর খাসলতে আর খার খাসলতে খাওয়ার খাসলতে মিল আছে। কিলা বলতে খাওয়াই কোনো হান্তাকে কোনটা জাফটা মারি আনিয়া আর যখন সনর সালো নেরার সালো লুকাইয়া তয় ফাও দিওলা কুদিয়া আর টুট দি টেলা মারিয়া যখন লুকাইয়া তয় এই সময় চোখ মিজিলা হেনে চোখ মিজিলা এখন মানুষে দেখিলি বা সুবহানাল্লাহ। না হে চোখ মিজিলা এখন মানুষে দেখিলি বা আর দেয় তো এবার সময় চোখ মিদিয়া টেলা মারে। সনর সালো নেরার সালো কিতার সালো
সোনর সালো নেরার সালো। আইজটা কি আরো 10 বছর বাদে যদি কইন সোনর সাল আর নেরার সাল, যে প্রজন্ম আইরা ইতা কইবা হোয়াট নেরার হোয়াট সন, মাতো না কইবেন না কইতা না। আচ্ছা খোকান তারা বুঝাইতে পারবানি সন্ধি সাল চাই নেরাদি সাল এবলা করে তারা বুঝানি মুশকিল হইব। আর 10 বছর বাদে জাদুঘর না গেলে বুঝানি সম্ভব হইতো না, ঠিক না বে ঠিক? ইতা যুগর তালে সকলতার পরিবর্তন ঘটেনি না ঘটেন না, মাতকা ঘটেন না ঘটেন না? যুগর তালে সকলতার পরিবর্তন ঘটি যার আগে তোমার মাঞ্চর বাড়িন তো চুরি হইতো হিং দিয়া চুরি আসিল না মুরব্বী হলো হইতে পারবা। হিং দিয়া চুরি কিতা বলে তো অফিসর দায়রে দিয়া দাঁড়াইত মাটি কাম করিয়া এর বাদে হল্লা এমলা চুরাইতে কই তুমি তাই যখন গিরিল লাগাই দিছো আমরা মাটি কাম বাদ দিলেছি। এবলা কোনো মাটি কাম করিয়া চুরি করেননি, কোনো অত অপশন নাই। তোমার ঘর থেকে মাল নিতাম আর যদি মাটি কাম করতাম অত নিশ্চিন্তা আমরা নাই। তুমি তখন গিরিল লাগাই দিছো আমরা পিস্তল লই নিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবানার তলে অকলতার যে সময় ও যেন তোমার মাটি কাম করিয়া হিং দিয়া গরর ভিতরে সুর হামাইতা, এই সময় সাধারণত গরর দরজা কিতা দিয়াছি ডামর দাঁড়া দিয়া রত মুটা দুয়ার বেন্দা মাতো না ইল্লা থারাইয়া খেদা মারলে এমনি খুলি যায়, কিন্তু ওখান তার মেমোরিয়া খুলাইতো না, দাঁড়াই মাটি কাম করতো। সিটকারি এমনি লাগাইছেন, গিরিল এমনি লাগাইছেন, তারা ওখানে আমরা মাটি কাম বাদ দিলিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু খাওয়ায় আর কিছু অঞ্চল খাসলতে মিল আছে। কিলা বলেতে খাওয়ায় তোমার জীবনের ঝুঁকি লইয়া মুরগর বাচ্চা জাফটা মারি আনছে, মাংসর টুকরা জাফটা মারি আনছে, জীবনের ঝুঁকি লইয়া হিগিয়ে বাল্লা মারলে টেন্টুক মাগি লিতে পারে, ঠিক না বেটি? আর আনিয়া যখন লুকাইয়া তো এই সময় চোখ মিজিলায়, খোয়া যায় না, কেউ দেখি লিতে পারে, এর কারণে হে চোখ মিজিলায়। আর যে সময় ফেটো লাগে টুকাইয়া তালাশ করিয়া খানত হইছে পায় না। জীবনের ঝুঁকি লইয়া সংরক্ষণ করলো, খাইতে তার ভাগ্যত নসিব হইছে নি, মাতো কইছে নি? ওলা মানুষের মাঝে কিছু মানুষ আছেন জীবনের ঝুঁকি লইয়া সম্পদ জমা, কিন্তু খাইতে তার ভাগ্যত নসিব হয় না। ইলেখান কিছু মানুষ আসেন নি না নাই, আসেন না নাই। এর কারণে খাওয়ায় আর কিছু মানুষের খাসলতে মিল আছে। আল্লাহ আওরার এইটা খাসলত থাকি বারইয়া ইয়া সাইয়্যিদুল মুরসালিনের খাসলত রে আকলিয়া দরবার তৌফিক দাও। আমারে যেটা দিবাই আমিও খাইতাম, মঞ্চরেও খাওয়াইতাম, ওলা মিজাজ বানাইয়া দেখো আমি। এটা তো নবীর মিজাজ ছিল না, নবীর মিজাজ ছিল না। আমার তো মিজাজ হইলো খালি আমারে দে আমি খেয়রে দিতাম না, আমারে দে আমি খেয়রে দিতাম না। নবীর মিজাজ কিন্তু এটা আসিল না, নবীর আদর্শ কিন্তু এটা নাই, নবীর খাসলতে হয় তোমার মাদেহা এটা নাই। আল্লাহর রাসূলের চরিত্র আসিল, কেউ কোনটা দিলে নবীজি হাদিয়া গ্রহণ করতা, কিন্তু নবীজিও ফিরাইয়া হাদিয়া দিতা। খালি শুধু দিয়া শেষ নাই, আল্লাহর রাসূলে ঘোষণা দিয়া গেছেন তাহাদাও তাহাব্বু, তাহাদাও তাহাব্বু, তাহাদাও তাহাব্বু। আল্লাহু আকবার। নবী দিয়ে ফরমাইন তাহাদাও তাহাব্বু। উলামা হযরতে বালাদিনে বুধভাইতরা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যারা নহমিরর জমাত ফড়িতরা এরাও বুধভাইতরা ফুসুলে আকবরি তাইন ফড়িতরা তাইন তুমি তাইন বালাদিনে বুধভাইতরা বললেতে তাহাদাওর মধ্যে মুশারাকাতের খাসিয়ত, মুশারাকাতের খাসিয়ত কিটা বললেতে দুইবাই তাকি হইতো, দুইবাই তাকি হইতো, দুইবাই তাকি হইতো, হইতো দুইবাই তাকি হইতো, একবাই তাকি হইলে এটার মধ্যে মুশারাকাতের খাসিয়ত নাই। অতএব তোমার যে বখালি হারাও যদি আর ইগুতা কি বারোয় না, তে এটার নাম মুশারাকাত নাই, এটার নাম তাহাদাওর ভিতরে পড়ে না। দোস্ত হলার বুজুর্গ হল নবীর আদর্শ আছিল, যদি তান রেখেও দেতে তাইনো ফিরে ইয়া দিতা। জুরহ না সুবহানাল্লাহ, আরো জুরহ সুবহানাল্লাহ। জহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আল্লাহর রাসূলের খাতির আছিল নি, খালা বেগড়া খুঁজছি একেবারে চোখ ফিংলা টুট মোটা মোটা, ই বেটার লগে কেউ মাতেও না, আর মানুষকে বেগড়া দেখতেও সুন্দর নাই, কিন্তু আল্লাহর রাসূলের লগে আল্লাহ মহব্বত আছিল নি। জহির যখন মদিনা শরীফ যাইতা তাই তাখতা গাও উট উট চড়াইতা, গাও তাখতা, আর যখন শহর যাইতা তখন নবীজির লগে গাও যেটা পাওয়া যায় ওটা লইয়া যাইতা হাদিয়া। আমরা আর ভাই বিরাদর টাউন ভাষা দিয়া থাকলে বাড়িতে কি যাইবার সময় খদুরাকা লতাইতা লইয়া যাই না নিবা, হইন বলেতে ইটা হইলো এখানে টাটকা মাল, ইতাত ফরমালিন নাই, ইতাত সার নাই, বাজারও যেটা ফাইতরা বালাউ ফাইতরা, কিন্তু ইটা কত ফসা মাল নাই, ফরমালিন দেওয়া
আল্লাহ কত বেজাল আল্লাহ আমরা নির্বেজাল যাইতে নেই না নিনা আর বাই যদি টাউন দেন তখন এই বালা মানুষ তা হই তে আইবার সময় কইবারে আমার বাতি দিতা বাড়ি আচ্ছা তোমার টাউন যেটা পাওয়া যায় ওটা লইয়া দেননি না দেন না আল্লাহর রাসূলে ওলা খান তোমার টাউন তাকি যেটা পাওয়া যায় ওটা জহিরে আইতে দিতা তাহা দাও উভয় পক্ষতা কি হইতো এই নদিতা খালি দিতায় নিতায় দুইটা হইতো বুঝত হলার বুজুর্গ হল ও তো জহির রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহর রাসূলের খাতির নানি একদিন নবীজি যাইতিরা রাস্তা বাই আটিয়া আর এক বাজারের খান্দা বাই আর দেখুন জহির বইছেন ওয়ান টাইম দোকান লইয়া কইলারে বড় বালা দেখি আমার জহির যখন দোকানও বইছে তে জহিরের লগে তোরা ফুর্তি করে লিতাম হুকাছো ও ভাই ডং তামাশা আল্লাহর রাসূলে আওতা করছই আল্লাহর রাসূল আওতা কিটা করছই কিন্তু নিয়ন্ত্রিত ভাবে করছই নিয়ন্ত্রণহীন ভাবে নাই ডং তামাশা করতে আও আদর্শ নবীদের মাঝে আছে হুকা সুবহানাল্লাহ আমরা রাসূল সব সময় মুখ বেদার করিয়া বাত করতা ইলাখান নাই আমরা রাসূলেও ডং করতা তামাশা করতা কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে নাই নিয়ন্ত্রিত ভাবে জুরে হুকা সুবহানাল্লাহ ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর রাসূলেও ফুর্তি করতা ডং করতা ও তো গেছেন না নি খুললে আর গিয়াও তোমার জহিরর করে গিয়ার জহির ওয়ান টাইম দোকান লইয়া বইছে আর নবীজি গেও তোর লইলা না চকু সুবহানাল্লাহ না আইতা কোসাইন চকু দরিয়া ডং করা করে দেখিয়া আদা সাদা মায়া লাগে না পুরা মায়া লাগে আদা সাদা মায়ার বেটা যদি ইলা দরে গিয়ার মায়ার বেটার ইলা দরে ফিরাইয়া যেমনে খেসিব না কর গলই ভাত তোমার ইয়ে করি বসে ঠিক কইয়া না বেটি কইয়া কইব খানোর কি কইছে অপারেশন করলি তুই নাকি আল্লাহু আকবার নবীজি যেমনে দর শুনলা জহিরে কইন্দি দরার বাটে তো লাগে দুঃখ দিবার লাগি না একটা তো আছে না শোক গালিলেই মাথো না আসেনি না নাই আর একটা হইল মহব্বতর দরা দাদু বইছেন তোমার উঠানো চেয়ারো আর নাচিয়া শুল দরি টানের আর টান ঘুমাইও আর আরো টানা আছে চুল সিঁড়ি যাই বাতরা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুল আল্লাহর রাসূলে দল্লাদানি আল্লাহর রাসূলে আবু মাহজুরার সুল ধরলিছেন এই আবু মাহজুরা উটন্তি বয়সের ছেলে আসলা ফুরা জোয়ান আবু নাই উটন্তি বয়সের ছেলে ফুরা জোয়ান নাই তাকড়া বড় বেটা নাই উটন্তি বয়সের যুবক আল্লাহর রাসূলে মাতার সুল ধরলিছেন সুবহানাল্লাহ সুল ধরলা কিলা হায় রে হায় আল্লাহর রাসূলের জমানাত 60 জন সাহাবীয়ে মুয়াজ্জিনের সার্টিফিকেট পাইছিলা এর মাঝে থেকে একজন হলো হযরতে বিলাল আর আরেকজন হলো হযরতে আবু মাহজুরা আর আরেকজন হলো সাদ ইবনে কুরজ আর আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গালিবান ও 60 জনে পাইছেন আল্লাহর রাসূলের জমানাত মুয়াজ্জিনের সার্টিফিকেট ও 60 জনের মাঝে 2 নম্বর জেনিলা হযরতে আবু মাহজুরা ও এন সুলো আল্লাহর রাসূলে দরলিস সুবহানাল্লাহ কোন সময় দর্শন দেন আবু মাহজুরা আবু মুসলমান হইছেন না আবু কিতা নাই আবু মুসলমান তাই নাই আবু রইছেন তেন কাফিরের সন্তান আর বিলালে হাবশি আজান দেন নানি আরবের মানুষের তো এমনও স্মরণ শক্তি বেশ এমনও ইতার স্মরণ শক্তি কিতা বেশ আর বিলালে আজান দেন যেন মসজিদে নববীত আর কাফির হলর ফুরুতাইনতে ওথারে লইয়া তোমার ডং কররা মস্কারি কররা উটন্তি বয়সের হুয়াইনার মাটো গিয়া আড্ডা দিতরা আর হইতে রে বিলালে ওলা আজান দেন আল্লাহু আকবার কইয়া ডং কররা আর নবীদের ওবায় যাইতে যাইতে ভাই কোনো গুকি আলো নাই কারণ তারা মৌজো উটন্তি বয়সের হুয়াইনটা মৌজো ই কি আলো না আখতা খান্দা লইয়া লে দেখছুন আল্লাহর রাসূল যেমনে দেখছেন সারাই ফেলাইছেন দৌড় দুয়াই আল্লাহ যে বেটা আজান দেওয়াই ও বেটার ওটা লইয়া আমরা মস্কারি করিয়া ই বেটায় না জানো কিতা করবা তারা দৌড় ফেলাইছেন আর আবু মাহজুরা উটন্তি বয়সের হুয়া দেই নিতা কইতিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জায়গা তো বাতরছে কই না আমি আর দৌড়াইতাম না দেখি কিতা করব আর আল্লাহর রাসূল আগুয়া যাও আবু মাহজুরা উটন্তি বয়সের ছেলে মাতার চুল কিছু লম্বা আছে নবী দিয়ে আইয়াও চুল ধরিস যেমনে চুল দরছই আবু মাহজুরা বাইতা শুন দি সুলো দরায় তো বাউত আছে এক দরা হইলো সিডিলে আর আরেক দরা হইলো আরাম লাগে মজা লাগে সুবহানাল্লাহ দরায় বাউত আছে নানি নাতিরে লইছেন তা দিয়ে কুলো আর বুকুর সিওয়া থারাইয়া মারছইন যাত্রার লগে নাতিও কুলকুলাই আসে তা দুইও কুলকুলাই আসে আসুন না আর ওয়ারেন্টর আসামি 3 পিস গুড়িয়া শরীফগঞ্জের খেরোগড় দারোগায় ধরছে
এখন কিতাব উদ্ভাও দর্শে ইয়া করে দি যেমনে বেরিয়া দে তো লড়িবে তো আরাম দিব তো মাথা না কেনে আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার আবু মাহজুরা এখন চুলোর দৌড়ার বাটে তো বুধভাই দুঃখ দিবার লাগি নাই দুঃখ দিবার লাগি নাই দৌড়া তো ইলা চুল ছিলেই মইলে তো টাইম দৌড়লে তো আমার মাথার চুল ছিলিলাও নে ইয়া আল্লাহ দুঃখ দিবার লাগি না কিতা খরচ দেখি আল্লাহর রাসূলে তো দুঃখ দিতা এটা তো নবীদের চরিত্র না এখন সুবহানাল্লাহ কেউ কষ্ট পাইতো এটা নবীদের আদর্শ নয় কেউ কষ্ট দেওয়া এটা নবীদের আদর্শ নয় ঠিক না ঠিক দর্শন যেমনি আবু মাহজুরা এখন আমার মাথার চুলো দৌড়ায় বুধভাই আমারে মায়া করি ধরছে সুবহানাল্লাহ কত সময় বাদে আল্লাহর রাসূলে কইন ও আবু মাহজুরা যেটা কইছলাই ওটা কও না আরো জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ যেটা কইছলাই ওটা কও না আবু মাহজুরা কিতা কওয়াত আসলা আল্লাহু আকবার দা ডক করলানি হতো না আমরার মাঝে কত বিধর্মীয় হল অন্য ধর্মের মানুষ আছেন নানি তারা অত কলিমা কইতে পারে না ইলা খান তো বেটা এলা কইতে পারে আবু মাহজুরা এখন তুমি কও না কিতা কইছলে কোনটা কই না আবু মাহজুরা একবার দুইবার তিনবার কোয়ার বাদে আবু মাহজুরা কই না তিয়ার যেটা বাটো আছে কইলিতা ও আরম্ভ করছেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এর বাদে কইতা নানি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনকে ব্রেক দিলিস আর কোনটা তো কই না যেমনেও বাইছরা কোনটা কই না আল্লাহর রাসূল কই দে আবু মাহজুরা বাদর খন্ড কালো করে সুবহানাল্লাহ আর আবু মাহজুরা কই বাদর খন্ড কইলি আর তো রইলো নি কোনটা বাকি আমি তো হই গেলাম মুসলমান কারণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি সাক্ষী দিয়া মুহাম্মদ নিশ্চয় আল্লাহর রাসূল ও তান্নে রাসূল মানি না গতিকে তো বেরাও আপনারা আতরা ঘটনা হলো নানি আবু মাহজুরা এখন কোনটা কইনা আর আল্লাহর রাসূল কইন আবু মাহজুরা ব্রেক দল্লাহ এখানে আগুয়া আবু মাহজুরা ইকান কইলে আর রইলো নি কোনটা বাকি না ইকান কইতাম না কোনটা কইনা আল্লাহর রাসূল কইন বাদর টুকরা খাও আর একবার যেমনে নবীজি কইছেন খরে আবু মাহজুরা কিতা হইলা উঠি আবু মাহজুরা কইনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শেষ আযান আল্লাহ রাসূল কইন আবু মাহজুরা যাও এখন যাও গিয়া সুবহানাল্লাহ কইতেন আবু মাহজুরা এখন কানো যাইতা বললে তোমার দে ভাই মনে কয় বাজাও আবু মাহজুরা এখন সেই দিন শেষ এখন আপনি নবী দে ভাই কইবা আবু মাহজুরা ভাই আপনি নবী দে ভাই কইবা আবু মাহজুরা ভাই আল্লাহু আকবার ও আবু মাহজুরা হইলা 2 নম্বর মুয়াজ্জিন কয় নম্বর মুয়াজ্জিন 2 নম্বর মুয়াজ্জিন অবশ্য তাই সুল লিখছেন রাখি লইছেন যেন দর্শলা নবী ইকসেনের হাদিস না কই ওকসাইনতা লইয়া আমি কবর যাইতাম যাকসাইন তো রহমাতুল লিল আলামিনের দর্শন ওই তো পারে ওখানে আমার নাজাতের জরিয়া বনি দিত সুবহানাল্লাহ ওকসাইন নাজাতের জরিয়া বনি দিতে পারে ঠিক না ঠিক উহুদের ময়দানে যে সময় আল্লাহর রাসূল মাথা মুবারক থেকে রক্ত বার হইলো আর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক থেকে লোহার টুকরা দেন আবু উবাইদা বার করতে গিয়া দাঁত ভাঙিল নবীজির মাথা মুবারক থেকে রক্ত বার হইলো আর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় আবু সাঈদ খুদরি যেইটাই তোমার মদিনা মুনাওয়ারা তশরিফ নিছেন জান্নাতুল বকি থামাইছেন গিয়া আর ফুব্বা জুবাই গিয়া একেবারে ফুবে গিয়া আতর বাম সাইড ডাইন সাইডে দুস্তকলার বুজুর্গ হল অন্য হইল হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আল্লাহ সাহাবায়ে কেরামের দরজাতরে বুলন্দ করে দাও আল্লাহ সাহাবায়ে কেরামের দরজাতরে বুলন্দ করে দাও আমিন হকলে আমিন হোক সাহাবায়ে কেরামের দরজাতরে বুলন্দ করে দাও ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মুবারক রক্ত দে ফুটাইন বার হইছে টান টুট দি চুসিয়া আর গিলি শুনেনি গিলার বাদে নবী দিয়ে ফরমায় যার শরীরের রক্তর সাথে মুহাম্মদের রক্ত মিলি গেছে তার লাগি জাহান্নামের আগুনে হারাম হয়ে গেছে দস্তখলার বুজুর্গ হতে যাক কইসলাম ও মাতো আসলাম তে হযরতে উযাইর আলাইহিস সালামের মাতো আসলাম ইয়াই দাসেন দস্তখলার বুজুর্গ হল আর ও প্রসঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাতো ইসলাম রব্বি আরিনি কাইফা তুহয়িল
মাউতা কালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম লগে কালা বালা, বিশ্বাসে কোনো ত্রুটি নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইতমিনানে কলবের জন্য বলেছি আল্লাহ, যদি বাস্তব দেখাই দিতা। ও আমার আল্লাহ কইল সাইটটা বাকি আনো আর আনিয়া জবহর আর খাটিয়া ছিটাইয়া ভালাও বাল্লা দিনে খিলকিল করিয়া আর এর বাদে ডাক দাও সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহু আকবার। ও তো যেমনে খালি ডাক দিছই, এখন দেখা যায় দে ফাকির দে গোশত, ও ফাকিয়া ইয়া লাগিয়া অগত লাগিয়া বডি বনি গেছে আর আতর মাঝে খল্লা তো সাইরটা জারজারির বডি গিয়া জারজারির খল্লা লাগে চট করে লাগিয়েছে। দেখছেন না নি রেল স্টেশনও যখন তোমার এই গিল ফাল্টায় গুড়াইয়া নিয়া হবাইয়ের লগে যেমন কট্টাতি লাগায় গাড়ির লগে যোগাযোগ সম্পন্ন হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ খান বডি গিয়া যেমনে লাগছে দেখা যায় জাগাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে বুঝি লইছি আল্লাহ নেইতা পারবা। সুবহানাল্লাহ। এখন আরো মজবুত হয়ে গেছে, আরো মজবুত হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম রে আল্লাহ দিকিল ক্বালা কাম লাবিস, কতদিন? বলতে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমার আল্লাহ ক্বালা বাল লাবিস্তা মিয়াত আম, 100 বছর গেছে গিয়া। উযাইর আলাইহিস সালাম কইলেন আল্লাহ ও ফুতিলাম ও উঠিলাম, ইনু 100 বছর বলেতে ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তোমার লগে যে নাস্তার প্যাকেট আছিল ওখানেই তোর ভাই একবার তা চাও না হোক। এখন নাস্তার লগে প্যাকেট যেটা আছিল ই দেখা যায় ডাইল বাদি হকলতা তোমার জেনারলা ওলা খান তরু তাজা একেবারে নরমাল গরম রইছে, আবার ঠান্ডা হইছে। 100 বছর গেল গিয়া, 100 বছর গেল গিয়া আর জেলার লতা রইছে, এক জোড়াটা গান্ধা হইছে না। ও যেন বাত তরকারি আমরার গান্ধা হই না মাতো না। হাই হাই দেখো রে ভাই, আল্লাহ হো আল্লাহ, আর দেখো আল্লাহ। আমরা যেন ভাত খাই আদি খাইলে এটা দিলা সহজে ডাইজেস্ট হয়, চামচটি খাইলে ইলা সহজে ডাইজেস্ট হয়। এর কারণে যখন জানি ফেলাত কি আপনি তরকারি লইছই আদি যদি সানিলেন জলদি গান্দা হয়, চামচটি লাড়িলে অত জলদি গান্দা মাতো না। মাতো না হাসানা মিশা হইয়া, হাসানা মিশা হইয়া টেস্ট করি দেখুন জানি। এর কারণে বেটিনতে আদি কুন্তাত লইতে দেন না, কারণ আদি সহিলাও দিতে নষ্ট হয়ে যাব জলদি। এই আতর মাঝে আল্লাহ ডাইজেস্টর এক মাদ্দা দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আদি খাইলে দিলা খান সহজে হজম হয়, চামচ দি খাইলে ইলা খান সহজে হজম হয় না। তরকারি বাত ইটা গান্দাওয়ার সিস্টেম আরম্ভ হইছে মুসা আলাইহিস সালামের জমানাত, যে সময় বনি ইসরাইল লগে মানার সালওয়া আসমান তাকি সরাসরি খাদ্য আইতো, ও সময় তাকি। এর আগে গান্দা কুনতে হইতো না, একদিন রাত দিলে 12 বছর চলতো। আর এরারে কইছিলা আমার আল্লাহ তোমরা যা জরুরত তা নিও, জমাইবার লাগি নিও না। ই ডাকাইতে হলে খাইতাম তো খাইতাম, জমাইতাম। ও আমার আল্লাহ কইছে জমাইছো নি তিয়ার নষ্ট, ও গান্দা আরম্ভ হইছে। এর আগে গান্দার কোনো বস্তু নাই। মান্না ওয়া সালওয়া তাফসীর বার করিয়া দেখো দোস্ত লেখারে জালালাইন শরীফের হাসিয়া তো ইকাল লেখা আছে। এবার কোন আল্লাহু আকবার, আর দেখো আল্লাহু আকবার। ক্বালা কাম লাবিস্ত, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালা বাল লাবিস্তা মিআত আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার খাদ্যর বাসাইয়া দেখো না, পান করবার বস্তুর বাসাইয়া দেখো না, শরবতের যে তোমার বোতল যেটা আছিল, গ্লাস যেটা আছিল, পাত্র যেটা আছিল, ও পানির বাসাইয়া দেখো না, জেলারলা রইছে না নষ্ট হইছে। হযরত উযাইর আলাইহিস সালামের সাইয়া দেখো ইতা জেলারলা রইছে, কোনো বেশ কম নাই। এর মধ্যে আমার আল্লাহ কয় তোমার গাধা যে গরু ফিরে সুয়ার হইয়া ইসলা অকুর বাসাও না। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার। ওই তোমার গাদা গুবায় সাইয়া দেখো না, যে গরু ফিরে সুয়ার হইয়া ইসলা ইকুর বায় সাইয়া দেখুন। সুবহানাল্লাহ, ইকুর তো কোনো অস্তিত্ব নাই। 100 বছর গেছে, 100 বছর গেছে। ও তো তোমার 100 বছর গেছে না, সাওয়াত রইছে দেখা যায় আস্তে 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 গোশত ইয়া হাড্ডিত লাগে, আর হাড্ডিটা কি তোমার বেরুদণ্ডত লাগে, লাগি 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 গুজিত হয়ে গেছে। আল্লাহ, ই জালিম বাদশাহ যদিও ধ্বংস করে লিছে, তুমি তা মুহূর্তে পারবা। ই জালিম বাদশাহ এর নাম কিতা আছিল? বুখতে নসর। কিতা আছিল?
বুখতে নসর কিতা আছিল নাম বুখতে নসর ইকু আল্লাহ জালিম আছিল বনি ইসরাইলর ইতারে নিয়া বন্দি করিয়া তৈছে আর এক সাইডে ধনী মানুষ কিছু আর ই এরিয়ার নবী আসলা আগে রে ভাই এক নবী সারা দুনিয়ার লাগি আসলা না এলাকা ভিত্তিক নবী আসলা গোষ্ঠী ভিত্তিক নবী আসলা আর ই এলাকার লাগি নবী আসলা হযরতে দানিয়েল আলাইহিস সালাম কে আসলা হযরতে দানিয়েল আলাইহিস সালাম আর তাইন এরারে খালি বুঝাইন বলে দেখো তোমরা পয়সার গর্বিয়ে তোমরা কোনটা মন্ত্রায় না আল্লাহর হুকুম মন্ত্রায় না নবীর তরিকায় চলত্রায় না তোমরা নদরা খাইলিবা আর তোমরা হলতা নিব কি সিনাইয়া আর তোমরা নিয়া বন্দী করিলি বড় হগুন্তরে যারা বন্দী করছে আল্লাহ খান ইতাই কই নিতা কিতা মাত মাতরে বা দানিয়েল আমরার যে পয়সা আছে দিমু সরকারে দেমনে আর কোন সরকার বাহিনী সেফটা করলি আর কোনো কি আমরা নিত না কিন্তু জালিম তো জালিমু সারা এন্তান দেওনিয়া হারাই দিছে আর হারানির লগে দানিয়েল আলাইহিস সালামের লগে হারাই দিছে তান্ডে চিনে না এরা নবী করি চিনে না এইদিকে দানিয়েল আলাইহিস সালাম এখন জেলর ভিতরে তারাও তোমার জেলর ভিতরে তাই এখন বড় বড় হইছে আমি যখন তোমরা রে মাইল পাইছি এবলা তোর বাজারও যাইতে না রিবার হিবা যাইতে না আমি খালি দিনের দাওয়াত দিতাম সুবহানাল্লাহ কোনা ভাই ইতার লাগি লস নাই ইতার লাগি কিতা নাই লস নাই যেন যাওয়ানো ঠিক আছে কারণ হকলটা আমার আল্লাহ হকলটা খা আল্লাহ ও তো তোমার যে কেউ বেমার হলে দানিয়েল আলাইহিস সালাম খেদমত লাগি যায় খেওর কাপড় ময়লা হইলে দইয়া দেওয়াত লাগি যায় জেল সুপারে কইরি এই মানুষটা যদি আমার ভিতরে ইলা ক্ষমতা থাকতো এগুলো মুক্তি দিলেইলাম এগুলো মুক্তি দিলেইলাম মানে কারণ এই মানুষ অত ভালো মানুষ আইয়া হারলে তোমার জেল সুপারে খান্দাত বইয়া গফ করে আর কয় রে বা তোমার ইটা দেখি আমার আল্লাহ দুঃখ লাগে কিন্তু করার আমার কোনটা নাই কিটা করবাই আগাজ করো আরো দিন জেল সুপার আইসন তোমার ডিউটি দিতে আর আইয়ালে তখন চোখ উল্টাই দিছে টোটুট ফুকাই গেছে দানিয়েল আলাইহিস সালাম কইন আপনারে আইত বড় ফেকাশে দেখা যায় চেহারা উরা মলিন দেখা যায় বিষয় কিটা বলে তে বিষয় আর হইয়া লাভ নাই যা দেখবার দেখিলাও আর মাত্র 48 ঘন্টা আছে এর বাদে আমার খামো শেষ দানিয়েল আলাইহিস সালাম কইন ইল্লা এখানে তারিখ করি ঠিক করি খাম শেষ করা এটা তো কঠিন ব্যাপার এটা কিতা হসপিটাল কিতা হস বলে তে ঘটনা একটা বড় বেজুইতা ঘটি গেছে কইলা কিতা বলে তার কিতা হইয়া লাভ নাই একটা তালিকা দিলাইছে বুঝতে নসর জালিম সরকারে এই তালিকার ভিতরে আমিও পড়ে গেছি আমার খামোশের 48 ঘন্টা সময় তাই কইলা কি হইছে বলে তো বিষয় আর কোনটা নাই আমরা আর বুঝতে নসরে তোমার জালিম বাচ্চায় এক স্বপ্ন দেখছে কিতা দেখছে স্বপ্ন দেখছে আর স্বপ্ন দেখিয়া জ্যোতিষী হলরে দেখাইয়া নিয়া কইছে এই আমি স্বপ্নই গো দেখার বাদে আমার খানি ফানি হলতা হারাম হয়ে গেছে আমি মরি যাইব তোমরা জলদি করি আমি স্বপ্নে কিতা দেখছি ওগুতার ব্যাখ্যা দিয়া দেও জ্যোতিষী হলে জমিয়া হয়েছেন মাননীয় বাদশাহ জাহাপনা আপনি স্বপ্ন দেখছই আর ওগুর চিন্তানে আপনি পরিশানি করিয়া খানি ফানি হলতা ছাড়ি দিতরা ওতে একটা বিষয় রনে আপনি স্বপ্নটা খালি হোকা আমরা লগে লগে ব্যাখ্যা দিলাম বুঝতে না সরে হয় স্বপ্ন দেখু দেখছিলাম আমি গুফা উড়িলিস কিন্তু আমার ভিতরে তাকে ডর যান না এবলা তোমরা জ্যোতিষী হল লাম্পা লাম্পা বেতন দিয়া এখন তোমরা আমি স্বপ্নে দেখছি কিতা আউটা খোয়া লাগবো আর ব্যাখ্যাও তোমরা দেওয়া লাগবে এখন তো ভাটা বাসর চিবাত পড়ছে সুবহানাল্লাহ খোদা এখন এখান কি হল বানাইয়া মিশা কইলি তা হে যদি তার ভিতরে হিকার জায়গাত রাখিয়া কই দেখি টেস্ট করিয়া এত খল্লা শেষ মাতো না এখন এমন বিপদ পড়ছেন জ্যোতিষী হল তারা কইন মাননীয় ভাষা না না ইটা কিতা এমনি আপনি আপনার কিতা ও তালিয়া চিন্তা করাইতা ভালাউকা এই চিন্তাও ছাড়ি দিকা কই রে তোমরা কইতরা আমি বুধ ভাই আমার ভিতরে কিলা রড সিমেন্ট করে সুবহানাল্লাহ এখন তো তোমার উপায় নাই আনাইয়াইতা তো আর কোনটা কইতা পারে স্বপ্ন না কইলে ব্যাখ্যা কে কইতো আর দি বাদশা এখন ভিতরে লইয়া বইতা কার মিছা কোনটা কই তে তো মহা বিপদ নাই এখন তারা অফরছেন মাইজলা সমস্যা এমত অবস্থায় না দেখাইয়া আরো আনছে আনিয়া কই ব্যাখ্যা তোমরা কো আমার যেদিন দেখছি স্বপ্ন ওদিন থেকে আমার ঘুম খানি ফানি সপ্তাহ শেষ আমার জলদি ব্যাখ্যা কো কোনো কি কইতা পারে নও তার মিজাজ গরম হয়ে গেছে কইছে ও তালিকা দিলাম অতজন যদি অত ঘন্টার ভিতরে তুমি তাই ব্যাখ্যা দিতে আপনার সারার খোল্লা উড়াই দিবে এখন জেল সুপারে ওই তালিকাতে আমিও পড়ে গেছি আমিও কি দইছি পড়ে গেছি যা দেখবার দেখিলাও দানিয়েল আর 48 ঘন্টা বাদে আমার আর দেখতে নাই খোল্লা উড়াই দিবে আপনি খুব বড় বেশ হই যেখান কয় ওখান চলে শিক্ষা দীক্ষা কোনটা নাই ও দানিয়েল আলাইহিস সালাম ইতা হুনিয়া হইলা ওটা একটা ব্যাপার হইল নি একটা শুনো আমি একটা হইল কিতা হসাই বলে তো ও দিন অতদিন থেকে আমি ইনো আসি একদিন আমারে মিশা মারতে দেখছো কয় না একদিন 2 নম্বরই করতে দেখছো কয় না একদিন খেরো লাগে অশালীন আচরণ করতে দেখছো কয় না
বলতে আমি এখন যেটা কইব তোমার বিশ্বাস হইব নি কয়েকটা কইয়া হারো এর বাদে কইব বিশ্বাস হইব কি ইমান তো নাই না নি ভিতরে লড়াচড়া করে কয় কোনটা তুমি আরো বিপদ হলাইতে ও দানিয়েল আলাইহিস সালাম কইলা যাও তুমি তোমার বাদশারে গিয়া কইও যে জেলো এক বেটায় গু আছে ই বেটায় তাই যে তার স্বপ্ন দেখছেন আওতাও হইতে পারবো আর এই স্বপ্নর ব্যাখ্যা কিতা আওতা হইতো জেল জুবারে কয় বুধ ভাইয়া দুইবার মুসলমান সুবহানাল্লাহ এখন তোমার দানিয়েল আলাইহিস সালাম তো আগে হিসাব বন্ধ হলিস কইছেন আমি কোনদিন ডোক করিনি মিসামত মাতিনি তাই কইলা না রে বা ও যে তা কইতরা আচ্ছা কোসেন অতদিন থেকে আমারে তুমি খান্দাত বওয়া করতে একদিন তা কোনটা দুই নম্বরই হইছে কই না এটা তো পাইছি না কিন্তু তুই যেটা মাটিতে বেড়াইতে মারে লাগে দুই নম্বর মুখা কারণ বাদশাহ স্বপ্ন না কইলে তুই কইবে কিলা কয় না যাও তোমার বাদশারে গিয়া হো আর কইও যে লোক বেটা এগু আছে ই বেটা তাই স্বপ্ন কিতা দেখছেন আওতা হইতে পারবো ব্যাখ্যা হইতো ও জেল জুবারে কইল তিয়ার যা দেতা বাটো আছে কই দিয়ার কে মরলে তো তোমার লইয়া পড় লইয়া মরবো না লইয়া মরবো বাতলা লইয়া মরবো না লইয়া মরবো কই তিয়ার তো তোমার লইয়া মরি দিতাম গিয়াও কইছে মাননীয় বাদশা যাব না বাসে থারছে বাক্কা ফুকুনি লাখান আল্লাহ ফুকাইয়া খাদি ফাদি বোন বাদশা যাব না যে লো এক বেটা আছে ই বেটায় কইছে আপনি স্বপ্নে যেটা দেখছেন আওতা হইতে পারবো স্বপ্নর ব্যাখ্যা হইতো সুবহানাল্লাহ বাদশার জানোর ভিতরে জান কিছু হইছে কয় মনে হয় আর কয়দিন বাঁচিব কারণ ব্যাখ্যাটা পাইলেই যদি তাহলে তো আমার খানিবানি মোটামুটি সার্ভিস শুরু হইব এখন তো হলতা বন্ধ যেমনে ইকান কইছেন হইতেও তোমার বাদশায় বুখতে নজরে উঠিয়া কইছে হে জালসুবা জলদি করি যা এরে লইয়া আয় জেল সুবারে আল্লাহ হইছে লইয়া গিয়া আর আমিও বুঝে বুঝে রেডি হইয়া যাই কারণ স্বপ্ন না হইলে তাই কিতাব ব্যাখ্যা হইতে ইটা তো বুধ ভাইয়ার খামশের তবে তোমারে লইয়া পড়ব একলা নাই ইন্ন গিয়াও তোমার রাজপ্রসাদ হামাইছে জেল সুপার আগে আর দানিয়েল আলাইহিস সালাম করে আর বুখতে নসর তার সিংহাসন বয়াত তার সিস্টেম হইল তার রাজপ্রসাদ হামানির বাদে ফয়লা তারে সজ্জা করা লাগে এর বাদে তার লাগে মাথা লাগে নাউজুবিল্লাহ না এক নবিয়ে আল্লাহ ছাড়া খেওরের সামনে মাথা নত করা জানেনি মুসলমানেও জানে না ঠিক না বে ঠিক মর্দ হক बातिल के सामने सर झुकाता नहीं सर कटा सकता है मगर सर हिलाता नहीं ठीक ना बेटी मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं सर कटा सकता है मगर सर हिलाता नहीं अल्लाहु अकबर জেল সুপার আগে আর দানিয়েল আলাইহিস সালাম করে আর গিয়াও জেল সুপারে দিছে দণ্ড আর দানিয়েল আলাইহিস সালাম ওয়ালা সিনাটা না যাইছে সুবহানাল্লাহ যেমনে সিনাটা না যে উবাইছো বুখতে নসরে দিছে দার কিরে কোথায় আসছস তোর কি জ্ঞান বুদ্ধি নাই তোর কি জানা নাই আমার রাজপ্রাসাদে আমার সামনে আসলে পরে প্রথমে আমাকে সজ্জা দিতে হয় কি পর্যন্ত তোর ভিতরে বেটাগিরি আমারে সজ্জা করছত না দানিয়েল আলাইহিস সালাম তো আল্লাহর নবী খান নবী খান নবী কিতায় আল্লাহ ছাড়া কারোরে ডরাই তাই নটিয়া হইন বাদশা যাব না গরম হইন না সুবহানাল্লাহ কিতা হইন না জানি গরম হইন না কিতা খোস গরম হইতাম না তুই আমারে সজ্জা করলে না কেন তাই নখন শুনো কিতার লাগি সজ্জা করলাম না বুখতে নসরে কয় কিতার লাগি করলে না কয় আমি যদি তোমারে সজ্জা করিলিতা তে তুমিও মরি গেলা না আমিও মরি গেলাম কইরি কোনটা খাইলো না সুবহানাল্লাহ কোনটা ই কোনটা ভাইলো লাগাল সারা জীবন সারা সজ্জা করছে না কোনো মরে না আর হে কয় হে সজ্জা আমারে করলে হেও মরি গেল আমিও মরি গেলাম মানে ইটা কিতা হয় ইটা কিতা হস বেটা কয় যেখান খুইয়ার সুবহানাল্লাহ কোনা যেখান খুইয়ার কিতা খুইয়ার ও দিকাইলো বুখতে নসরে তুই আমারে সজ্জা করলে আমিও মরি যাই তুইও মরি দিম ওখান তার ব্যাগ তুই আমারে সজ্জা করলে তুইও মরি যাইবে আমিও মরি দিম ওখান তার ব্যাখ্যা হসাই ও দানিয়েল আলাইহিস সালামে কইলা শুনো তোমারে যদি আমি সজ্জা করি লইতাম তাইলে যে গুনে গুণান্বিত হইয়া আমি তুমি স্বপ্নে কিতা দেখছো হইতাম আর স্বপ্নর ব্যাখ্যা হইতাম এটা আমার মালিকে আমারটা তাকে চিনাইয়া নিলাগিও নে আমি বনি গেলাম রে দুলাসা আর তোমার ব্যাখ্যা স্বপ্নর না পাইয়া তুমিও শিখাইয়া তুমিও মরি গেল ইট ইজ কারেক্ট কারণ আমার স্বপ্নর ব্যাখ্যা হয় না তো আমি এমনি শিখাইয়া শেষ
আর হে যদি কইবার যোগ্যতা হারাইলে তো হেও তো শেষ। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তুই পারবি। সুবহানাল্লাহ কও না, তুমি কিতা করবে? পারবি। ও তো তোমার তারিখ দেব হইছে, আর হিবায় তো তার তাইশ গড়ল না, তারিখ দেব হইছে। আর তোমার দানিয়েল আলাইহিস সালাম রে আনা হইছে, আনার বাদে সব বাত দানিয়েল আলাইহিস সালামে কইন আনিয়াল কইরবা তুমি যদি দেখো তুমি কিতা আমি স্বপ্নে দেখছি ফয়লা নম্বর তো ফাউরি লইছি, আর ভিতরে তাকি দার না ডরো খমের না, আমি কিতা দেখছি ওখান তো খো 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 লাগছে। দানিয়েল আলাইহিস সালাম তোরা বেরেক ধরো, আমি কইয়া ও খোয়াত লাগছো, তুমি ফয়লা স্বপ্ন দেখছো, কারণ তাই হইতে খানতা কি আনতা কি আল্লাহর কাছে নবী নাই নিবা। আল্লাহর নবীর সামনে আল্লাহ রাডার হইতে বাসাই দিতে পারে না নি? আমার আর নবীও মাসো গেছিলাম না নিবে রাজ মাতো না রজব না নিবা, রজব না নিবে। ইমান কাফির হলে কইলা না নিজেরা বলেতে দেখ রাই নিতাম সব রাত্রের কিও ধ্বংসের ভিতরে তাই বয়তুল্লাহ থেকে বয়তুল মকদিস গেছেন গিয়া, আর হন থেকে সেই আরশো গেছেন গিয়া, যেন যাইতে 6 মাস লাগে সময়। এই সময় তো আর গুলা নাই, কি তোমার গাড়ি নাই আর প্লেন নাই, কত দিন লাগে ইন থেকে হিনো যাইতে। আতেন যদি গিয়া থাকো তাহলে বয়তুল মকদিস মসজিদর সিঁড়ি খোখান দরজা খোখান জানলা খোখান ওখান এখন তাই গেছই নি, সিঁড়ি গনিবার লাগে মাতো না, জানালা গনিবার লাগে কিছুই নি, দরজা গনিবার লাগে কিছুই নি। ইনতাকে যে খেও আগ্রার তাজমহল দেখা যায়, তে আজ আল্লাহ তাআলা যদি কেন দরজা খোখান জানলা খোখান ওটা গোনা থেকে সিঁড়ি মাতো না, মাতো না। সুবহানাল্লাহ। নবী দিয়া কইনো আল্লাহ ই ডাকাই তো হলেন আমারে বেরিলেইছো, তে কি তো হইছে? তে তারা কইন আমি যে গেছলাম এখন ই ঘরের দরজা খোখান জানলা খোখান সিঁড়ি খোখান ওটা কইতাম, আমি ওটা গনিবার লাগি গেছি না, আপনি আমার ওটা দিগো নাইছো, আমি ওলা কইতাম কিলা? আমার আল্লাহ কয় ও আমার হাবিব তুমি চিন্তা করিও না, তারে টাইম দিলাম আমি আল্লাহ তোমার সামনে কেসেট তুলিয়া ধরবো, দেখি দেখি বলবে ও তো বুঝছেন যারা কাফির হল। আর নবী দিয়ে বয়তুল মকদিসের সিঁড়ি খোকান দরজা খোকান জানলা খোকান সারা দেখি দেখি বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেসেট সামনে তুলিয়া ধরছে আর দেখি দেখি কইছেন, যেটার মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ খান আমার আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের সামনে এই বুখতে নসরের স্বপ্নর কেসেট ওখান তুলিয়া ধরেছে, আর দানিয়েল আলাইহিস সালামে দেখি দেখি খোয়ার বর্জর হোক। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও কইলা উঠিয়া দানিয়েল আলাইহিস সালাম তুমি দেখছো একটা মূর্তি, ইটার মাথা হইলো আসমান আর জমিন হইলো ঠ্যাং, ঠ্যাং হইলো জমিন, মাথা হইলো আসমান আর ঠ্যাং হইলো হানো জমিন। ওই 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 বুঝতে সবাই দেখছি আবার রইছে, আবার কি তৈছে রইছে। দানিয়েল আলাইহিস সালাম কই সব শুরু করলাম তুই উড়ি করো কই আর তো আমি। সুবহানাল্লাহ। জোরে কওলা সুবহানাল্লাহ। এর বাদে হযরত দানিয়েল আলাইহিস সালামে খো আরম্ভ করলা যে মাথা আসমান ঠ্যাং জমিন ইগুর আত কিতা দি বানাইল, ইগুর ফাও কিতা দি বানাইল, সোনা দি কোন বাজু, রূপা দি কোন বাজু, লুহা দি কোন বাজু, তামা দি কোন বাজু, ইতা সারা যে কইছই খালি কই না কই জিও 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 আমারও তুই আই দুই আসছে, ওই তো ইয়াই দেখান কইন কই ও যাই তুইছি ওটা সারার বাদে দানিয়েল আলাইহিস সালাম তুরা শ্বাস ফলাইছেন, কয় ও দানিয়েল আপনু রইছি। সুবহানাল্লাহ। আপনু রইছে, আমার আবার ভিতর ডর ফুরা গেছে না, আবু আমার খফ খফ করের ভিতরে আবু রইছে কিতা? দানিয়েল আলাইহিস সালাম এখন জিও হয় আসল টুকরা আবু রইছে। সুবহানাল্লাহ। লেতে আসল টুকরা কিতা? লেতে এর বাদে দেখছো আসমান তাকি একটা জ্যোতি আইছে, আর আইয়া যেমনে তোমার পড়ছে এই আসমান জমিনে যেটা দেখছো ওটার উপরে, আর পড়ার সাথে সাথে এটা চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে। বুখতে নাসরে হয় জিও খলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে। ও শেষ স্বপ্ন তিটা কিতা বলতে এটা দেখছো রহমতুল লিল আলামিনের জ্যোতি। সুবহানাল্লাহ। এটা ফলার উপরে জমিনের বুকের উপরে আর কোনো ইজম চলবে না, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইব ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কিতা? ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কিতা? ইসলাম। হন আল্লাহু আকবার। আরো জোরে হন আল্লাহু আকবার। যেমনে ইকান হইছে বুখতে নাসরে হয় মাননীয় দানিয়েল সাহেব, আমি তো আর দস্তগত জানি না, ও সাবিবি হলতা আপনারা গোসাইলাম টিফগু নিও সময় সময় আমার, আর তুমি চালাও। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আরে ভাই এর নাম হইল আল্লাহ, এর নাম কিতা? আরো জুড়ে কোনা, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। এর নাম হইল আল্লাহ, এর নাম হইল কিতা? আল্লাহ। ই জাতে জাহিল রে আলিম বানাইতে পারে, ফাসিক রে আবিদ বানাইতে পারে, পাহাড় রে সাগর বানাইতে পারে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন দোস্ত হল আর বুজুর্গ হল, দুইজন মানুষে
বন্ধুত্ব আছিল, ইয়াইদ আসেনি আপনাই তো, ইয়াইদ আসেনি। উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফ, দুই মেরুর দুইজন, একজন হইল মুনাফিকর সর্দার আর আরেকজন হইল কিদা মূর্তি পূজারী। যে ব্যক্তি মূর্তি পূজারী ই আল্লাহর বান্দা আবার ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী। অবাই হল ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন এরারে শ্রদ্ধা করা জানে, এরারে ঘৃণা করা জানে না, ঠিক না বেঠিক? মাতো না। আপনার বাড়ির খানদার যদি বিধর্মী মানুষ থাকে আর হে কোনো অসুবিধা ফলে মুসলমানের শিক্ষা দেয়, ইসলামের শিক্ষা দেয়, তার সেবা করার জন্য, তার শুশ্রূষা করার জন্য, তার সহযোগিতা করার জন্য, ইসলামে অন্য ধর্মের মানুষরে ঘৃণা করা শিক্ষা দেয় না, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের বাড়ির দাওয়াত খাওয়াইলে আল্লাহর রাসূলে ইহুদি বেটারে মুসলমান না অমুসলমান? অমুসলমান। খালি শুধু খাওয়াইয়া শেষ নাই, বাড়িতে রাখিয়া মেহমানদারি করছই, মেহমানদারি করছই। ইতিহাস হলর জানা ই আল্লাহর বান্দা রাইত তোমার খানি বালা হইয়া লোড লইছে বেশ, বুঝছেন কথা? আর রাইত বিছনা উছনা বড়াই লিছে, বিছনা বড়াইয়া কই রে এই ভদ্রলোকে অত মায়া করে খাওয়াইলা, আর এখন যদি যখন বিছনা উছনা বড়াই লিছে কিতা না জানো করবা, হে তার তোমার ফিতা দি মাফিছে। রহমাতুল লিল আলামিন যে ইজাত না ইকান বুঝিয়া উঠতে পারছে না, আন্দাইর তাকতে ভাগিছে। কতখান গিয়ালে আসতে ইয়াই দিল না বলেতে আমার তরবারি অত দামি তরবারি রে ওখান রইছে, এখন ইকান ফালাইয়া যাইতাম কিলা, ও ফিরিয়া আইলো হইল গাইল খাই আর মার খাই ওখান লইয়া যায়। আইয়া দেখে রহমতুল লিল আলামিনের নিজ হাতে বিছনা দইতরা ময়লা পরিষ্কার করতরা আর আফসোস করতরা, কইতরা হায় রে হায়, আল্লাহর বান্দা আমার বাড়িতে রইল রে, আর রাইত আমি খবর নিলাম না, ই বন্দার না জানি কত কষ্ট হইছে। একজন মানুষের কষ্ট না হইলে তুই লাখান বিছনা নষ্ট করলো না, আমি খেনে খবর লইলাম না, তাই নিজে নিজের সমালোচনা কররা। ইকান দেখিয়া কয় দুআই আল্লাহ, এটাই বুঝি মুসলমানের আদর্শ, এটাই বুঝি ইসলামের আদর্শ। না না না, দেরি করা যায় না, আমি কলিমা পড়িয়া মুসলমান হইতাম। ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে হয় নাই, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে হইছে, ঠিক না বেঠিক? ব্যবসায়ী বাজার খানদার, হে আমার ব্যবসায়ী ভাই হল হুনো, আল্লাহর রসুলে কিলাখান মানুষ আমার সামনে আদর্শ আর নমুনা দিয়া গেছেন। এক ইহুদি আল্লাহর বান্দা, ইহুদি মুসলমান নাই, ইহুদি কি নাই মুসলমান নাই, ইহুদি আল্লাহর বান্দা। মদিনাত তো আগে ইহুদি এগুলোর অবস্থান আছে। ইহুদি আল্লাহর বান্দা ব্যবসায়ী, মদিনাত ব্যবসা করে, আর খানদাত মুসলমান এক ব্যবসায়ী। আর বাজার শেষ, ওয়ান টাইম ব্যবসা, দোকান স্থায়ী নাই, অস্থায়ী দোকান, বিকাল হইছে আটাইয়া বাড়ি তুলিয়া যাইতা গিয়া, ওই সময় তোমার এক ইহুদি কাস্টমার বেটা আইছে। খুব দিলর খান্দি হুনরে ভাই হল, ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম হানাহানিরে প্রশ্রয় দেয় না, হিংসা বিদ্বেষে প্রশ্রয় দেয় না, সন্ত্রাসে প্রশ্রয় দেয় না। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি, ঠিক না বেঠি? ব্যবসায়ী বেটা একজন মুসলমান নবীর সাহাবী আর একজন ইহুদি কাস্টমার দেই নাইছেন, এন ইহুদি। আর ইহুদি কাস্টমারে আইয়া মুসলমান যেন রাসূলের সাহাবী এর কাছ থেকে কইরা আমারে ওটা 1 কেজি দাও, হতা 1 কেজি দাও, হতা 1 কেজি দাও। মুসলমান ব্যবসায়ীদের এন কই না ভাই, তুমি আমার কাছ থেকে লইও না, হেন কাছ থেকে লও। ই বেটার কিন্তু আবার না লইলে হয় না, বাড়ি তোমার লইয়া যাই তুই বখরস। এখন কই দেবা না তুমি বেছিলাম আমাটাই, মুসলমান এখন না রে বা তুমি টানটেন থেকে লো। এখন বেটার তো লওয়া দরকার, ইহুদি মাদর সবটাইন থেকে লইছি ইহুদি কাস্টমারে, আর লইয়া যখন যার গিয়া তখন কইল রে বা ইসলামে তো শুনলাম ইতা শিক্ষা দেয় না, তুমি আইলো আমার লগে দেতা হল্লাই। সুবহানাল্লাহ। ইসলামে তো ইতা শিক্ষা দেয় না, আমরা জানি, আই তুমি দেতা হল্লাই আমার লাগি। রাসূলের সাহাবী এখন ভাই তুরা শুনি দাও, তুরা শুনি দাও বো বইসইন বার বাদে কইলারে ভাই তুমি দেতা বুঝছো উল্টা বুঝলিস। ইসলামে এটা শিক্ষা দেয় না, ইকান শুনলো না হাসা আমরাও জানি। আর ওজাত মামেলা আমি করছি, কই কিলা মামেলা করলা আমারটা বেশিলে না, এটা তো গিনা করি বেশিছ না, তুমি মুসলমান আমি মুসলমান না, এর কারণে বেশিছ না। কই না রে বাবা, এই বিষয়টা ইলা না। এটা বিষয় কি থা? এটা বিষয় হইলো আমি আজ সারাদিন মোটামুটি বেচা কিনা কিছু করি লইছি, আর এই বেচা কিনার থেকে কিছু লাভ আমার হইছে, ও লাভ দিয়ে আমার হুরুতা মুরুতার লাগি নিবার জুতা কুন্তা ওই গেছে। আর আমার খানদাত ইহুদি ব্যবসায়ী বুয়া সারা দিনের মধ্যে একটা টাকা বেশিছে না, কোনো লাভও করতে পারছে না। এখন তার ফুরুতার লগে কোনটা নিত ইলা তো পয়সা নাই, ও তুমি যদি তাড়াইন থেকে লরেবা তে তোরা লাভ করবো, আর ও লাভ দি তার ফুরুতার লগে কোনটা নিব, এর কারণে আমি তোমার আইন বেচছি না, কইতি তাড়াইন থেকে নে। তাই নাকি, তাই নাকি, তাই নাকি বলে জি জি, দুআই আল্লাহ মুসলমানের আদর্শ যখন ইলা ই ধর্ম তো আমি রইতাম, খেনে আমার আত বাড়াও কলিমা পড়ি নিতাম তোমার আত ধরি।
আল্লাহর বান্দা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ। ইসলামের প্রসার আর প্রচার করছে আদর্শের মাধ্যমে, তরবারির মাধ্যমে নয়। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক ব্যবসায়ী, এখনকার জমানার আন্তর্জাতিক ব্যবসায়ী আর তখনকার জমানার আন্তর্জাতিক ব্যবসায়ী সমান সমান। এখন এক দেশ থেকে আরেক দেশে যাইতে 2-4 ঘন্টা গেলে গিয়ে শেষ। কোথায় আছেন ভাইয়া? ঢাকায় আছি। 5 ঘন্টা বাদে কোথায় আছেন? যে দায়। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? কোথায় আছেন? ঢাকায় আছি। 3 ঘন্টা বাদে কোথায়? সিঙ্গাপুর। সম্ভব না অসম্ভব? সম্ভব। আগর যুগইলা আছি, মাতো না আছি, মাতো না আছি। এক দেশ থেকে আরেক দেশ মাল লইয়া যাইতে 6 মাস, 1 বরস, 2 বরস, 3 বরস ইলা সময় অতিবাহিত হইতো। কারণ আগর বাহন আছিল একমাত্র মরুভূমির জাহাজ, উট, এছাড়া কোনটা নাই। ইয়া আল্লাহ, উকবা ইবনে আবি মুঈত ব্যবসাত বার হইতো, ও দেশ থেকে মাল লইতো, হদেশ ব্যস্ত, হদেশ ও তা করি করি আইতে আইতে কোন সময় 6 মাস, কোন সময় 1 বছর, কোন সময় 2 বছর। কিন্তু আওয়ার বাদে বাড়ির তার অভ্যাস আছিল এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়াইতো। সুবহানাল্লাহ হইতা না? এলাকার গণ্যমান্য মানুষের কিতা করতো? দাওয়াত খাওয়াইতো। ও ভাই মুসলমান নাই, কিন্তু আরবর মিজাজ হইল মেহমানদারি করা, ঠিক না বে ঠিক? মাতো না, মাতো না। আরবর মিজাজ হইল কিতা করা? মেহমানদারি করা। ইটা তারা ফাইয়া আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খানাও খাইতো না, ঠিক না বে ঠিক? এর কারণে তো আমার আল্লাহ ফরমানানি, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা আহলি ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাই ক্বালা আলা তাকুলুন ফাআওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তার মেহমান খান্দা লইলিছই, আমিও আর কথা শেষ করে লিয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আর ব্যাখ্যা দিতাম না, আয়াতটার মোটামুটি তরজমা হইও আমার কথা শেষ। উকবা ইবনে আবি মুঈতের বন্ধুত্ব খাল লাগিয়াছিল উবাই ইবনে খালফার সাথে, ওখান থেকে ইয়াইদ রাখন জানি মুনাফিকর সরদারের সাথে। উকবা ইবনে আবি মুঈতের অভ্যাস হইল ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন দেশ আয়, আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়ায়। এইবার দাওয়াত খাওয়াইবার আয়োজন করেন, তখন এলাকার মানুষে হইলে রে মোহাম্মদ সাবরে যদিও আমরা নবী মানি না, তবে এই মানুষ বালা মানুষ, এই আমানতদার মানুষ, এই শ্রদ্ধার পাত্র, এনরে যদি দাওয়াতর অনুষ্ঠান তুমি দাওয়াত দেও না, তে তোমার এটা অসম্পূর্ণ রইব। উকবা ইবনে আবি মুঈত হইল, এটা তোমার কোনো বাধা নাই, খরচ তো আমি করিয়া 100 জনের লগে দিয়ে আরো 2-4 জন হামাই, কোনো অসুবিধা নাই। আর তুমি যেন হইতে তানরে না দাওয়াত দিলে অসম্পূর্ণ থাকবো, তার দাওয়াত দিলাইয়া গিয়াও দিলাইছেন আল্লাহর রাসূল রে। উকবা ইবনে আবি মুঈত দাওয়াত হুকা সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার বাদে আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করে লিছেন। আল্লাহর রাসূলে কি দাওয়াত লিছেন? দাওয়াত কবুল করে দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দাওয়াত কবুল করার বাদে উকবা ইবনে আবি মুঈত আয়োজন করছে, নবীজি তোমার হাজির, মেহমান হল হাজির, দস্তারখাত খানা হাজির। এখন সারা বইছেন যেমনে খাওয়া, ওই সময় যেন খানা খাইতা, এখন হকলে কইন মুহাম্মদ সাবে শুরু করুকা, এর বাদে আমরা খাইবো। আমরা যদি কোনো দাওয়াতও যাই আর বারোগাতার মুহাদ্দিসা হুজুর তা কই, তে আমরা কইব না হুজুরে আগে শুরু করুকা, এর বাদে আমরা খাইবো, ঠিক না বেটি? না পয়লাও সুপ পালাই দিবে, মাতো না, মাতো না, না পয়লা সুপ পালাই লগে ভাই কেমন আর কোনদিন খাইছেন? আল্লাহ খান সারা মুরব্বী হলে মোহাম্মদ সাহেব আপনি শুরু করুক, এর বাদে আমরা খাইবো। আল্লাহ রসুল আমি দাঁত নিমক খারাপ নাই, তার মাথার গাম ফাও ফাললে সম্পদটাকে খাইয়া আমি আমার তৃপ্তি হাসিল করতাম। আর খাইল ময়দানে মাহশর আমার চকুর সামনে তারে টেঙ্গো ধরি শাসিয়া জাহান্নামে লইয়া যাইবা ফেরেশতা হলে তার সুপারিশ করতাম পারতাম না। ইদাত নিমক খারাপ আমার নাই, স্বামী নাই, সেই দিন যদি আমার সুপারিশ করবার সুযোগ আইতে তাহলে আমি খাইবার না, খাইতাম না। দেখো আল্লাহর রাসূল কি পর্যন্ত দয়ালু, কি পর্যন্ত মেহেরবান। তার মাথার গাম ফাও ফালাইল সম্পদ, কষ্টর উপার্জনের সম্পদ খাইয়া আজকে আমি তৃপ্তি অর্জন করমু। আর খাইল ময়দানে মাহশর আমার চকুর সামনে তারে ফেরেশতা হলে ঠেঙ্গু ধরিয়া উফতা সেসারিয়া জাহান্নামে লইয়া যাইবা, তার সুপারিশ করতাম পারতাম না। ইদাত নিমক হারাম আমি নাই, সেই দিন যদি তারে সুপারিশ করবার সুযোগ আজকে আমারে দে তাহলে আমি খাইমু আর নাই না।
ওকবা ইবনে আবি মুইতা দেখলো এখন তো যদি ই সুযোগ তানরে দেই নাতে মোহাম্মদে খাইতা না আর মোহাম্মদে খাইনাতে খেও খাইতা না ও জিকাইলো কিতা সুযোগ আপনারে বলে তো একবার তা যদি পড়িলাস আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি তো খাইবো ময়দানে মাহশরে তোরে সুপারিশ করিয়া বেহেশত সুবহানাল্লাহ। ওকবা ইবনে আবি মুইতা দেখলো এখন যদি পড়ি নাতে খাইতো না বেটা তার পড়িলাই যেমনে পড়িছে নবীও খানা শুরু করিস বন্ধু আছিল কি কই যাই যাচ্ছেন মুনাফিকর সর্দার কি কই আছিল খার লগে কুটুমালা লাগাইতে ভাই বেজাগাত কুটুমালা লাগাইলে ডালো বাড়ি খাইয়া ফটো খাম শেষ ঠিক না বে ঠিক বেজাগাত কুটুমালা লাগাইলে ডালো বাড়ি খাইয়া ফটো খাম শেষ ও যেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফ আনছই এক উন্দুরে আর এক গাড়ু বেঙ্গে ইয়ারুলি লাগাইছো কি গিয়ে উন্দুরে আর গাড়ু বেঙ্গে এখন উন্দুর তোমার গাতর বারো গিয়ে মিস কল দে অল সময় তো নেট বিজি থাকে কোন সময় নেট থাকে না তখন বন্ধু বারো না কোন সময় বেগে তোমার গাতর উপরে উঠিয়া হে তোমার মিস কল দে বন্ধু শুনে না আর একদিন উন্দুরে কইল বন্ধু ইতা কত রাই তোমার এমনে যায় রে বা গাতর বারো বইয়া তোর লাগাল ভাই না আর বেঙ্গে কইলা তো আমারও যায় বলে তে কিতা করা যায় বলে তে আমার টেঙ্গে আর তোর লেঙ্গুড়ে তোর টেঙ্গে আর আমার লেঙ্গুড়ে ফুটায় সামান দিলাই আর আমিও না আইলে টান দিমু তুই বাই যাইবে আর তুই যদি বাইলাতে টান দিবি আমি ফাড়ি ছিড়ি আই হইল ঠিক আছে বাংলাদেশ সিরাতুন নবী সম্মেলন জিন্দাবাদ 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 সিরাতুন নবী সম্মেলন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম মুস্তাকুন নবী কাসেমীর আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান হে অতিথি মেহমান আহলান সাহলান যখন বাসুর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা শরীফগঞ্জ বাসুর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা সিরাতুন নবী বাস্তবায়ন গড়ির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দায়িত্বশীল বৃন্দের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা উলামাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাক আমিন আমরা সবরে রাসূলের আদর্শে আদর্শবান বনার তৌফিক দান করুন আল্লাহ আমরারে যতদিন জীবিত রাখো সিরাতে মুস্তাকিমের উপরে কায়েমার দায়ম রাখিও আমরার সমস্ত মুর্দেগানরে মাফ করে দাও জিন্দা হলরে হেদায়েত নসিব করো আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও আল্লাহ আজকের এই সিরাতুন নবী মাহফিলের আয়োজন করতে গিয়া দেশ বিদেশ থেকে তোমার যত বন্দাবান্দি হলে সহযোগিতার হাত বাড়াইছেন আপনি মাহবুদে তারারে দুনিয়া আখিরাত সাহায্য করিও আপনি মাহবুদে তারার হালাল রুজির গেটখানান খুলি দাও আমরা রে দুনিয়া বা আখিরাতের বাহলাই নসিব করো আল্লাহ রজব মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও শাবান মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও আনেওয়ালা রমজান শরীফের হকুকাত আদায় করার তৌফিক দিও আজকের এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমত জড়ি বর্ষাও আমিন ইয়া রাব্বিল আলামিন দোয়া করবা এখন দোয়া তো প্রধান অতিথি আইরা টাইম দোয়া করবা আচ্ছা আচ্ছা ওই দূর থেকে আইলে একটু ফানি ফান করিয়া আওয়াজ বলা নাই আর আমরা তো জকিগঞ্জের মানুষ পীরাউলিয়ার এলাকার মানুষ বলা নাই কথা আর আল্লাহর রাসূল ফরমাইছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা আল্লাহু আকবার যারা আল্লাহ আর পরকালে বিশ্বাসী এরা মেহমানের মেহমানদারি করে সুবহানাল্লাহ আর আমিও মেহমানদারির তো আলোচনা আনছিলাম কিন্তু বেতেবান হইছে চিন্তা কথা রইল নাই আরো কোনদিন সুযোগ সুবিধা হইলে ইনশাআল্লাহ বা ইহল দস্তগল বুজুর্গ হল ওদিন আজকে সিরাতুন নবী বাস্তবায়ন কমিটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন আর বুজুর্গানে দিনগুলোরে দাওয়াত দি আনতরা ইতাই আমরা কুশনা বেজার সকল কুশনি আল্লাহ তুমি মাবুদ আমরা সবার উপরে খুশি আর যারা মেহনত করিয়া এই ব্যবস্থা কাম করছে তারারে আমরা দোয়া দিতে আমরা রাজি আছি
সহযোগিতা করতাম রাজি আছিনি, পরামর্শ দিয়া সহযোগিতা করতাম রাজি আছিনি, শ্রম দিয়া সহযোগিতা করতাম রাজি আছি, তো তোরা আগুন দিয়া সহযোগিতা করতাম রাজি আছি না নি? তাইলে আমি আর ইতা মাত্র যাইতাম না, মেহমান হাজির তো আগামী বছর মাহফিল হইতো, আর ও ফিন্ডালের ব্যবস্থা একজন বন্দায় হইলিতা বলে ফিন্ডালও যে খরচ আয় আমি আগামী বছর দিলেইতাম। আমি দোয়া করবো আল্লাহ সকল মুসলমানদের লইয়া তোমার যে বন্দায় এই দাওয়াত সাড়া দিবা তার খানদানের মুর্দেগানের কবরের উপরে তুমি মাহবুদের রহমতর ছায়া দরি দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দুরই লাওয়া লাগছে না, আমার আতর খান্দাত খাম শেষ। সুবহানাল্লাহ না আমার হাফিজ বাহার সাহেব তাই না কইতে বলতে মুফতি সাহেব আর দুরই খাম নাই, আমি মাইকো ফিন্ডালো তকবীর একবার জুড়ে দিবানি পুরা থনায় খরচ করে দিবানি। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আল্লাহ আমরারে রাসূলের আদর্শে আদর্শবান বানাইলাও আমিন। আল্লাহ আমরারে কোরআনের রঙে রঙিন বানাইলাও আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। রব্বে করিম রজব মাসের শেষ পর্যায়ে ইয়া আল্লাহ তোমার বান্দা হল জরুরি খামখাজ পিছনে ফেলাইয়া তোমার হাবিবার সিরাতের আলোচনা শুনবার লাগিয়া ময়দান আইয়া হাজির হইছি। মাওলায়ে হকিকি আমরা একজন তারে খালিয়াত দিয়া ফিরাই দিও না। আমরার জিন্দেগির কসুরিয়াতরে মাফ কর, আমরার জিন্দেগির বিআখলি খানানে মাফ কর। ইয়া আল্লাহ আমরার জিন্দেগির বিআখলি খানানে মাফ। এই মজমুআত অনেক হাসি খেওরর বাবা না হয়, খেওরর মা নাই, আড়াইয়াত মাটি বুদে তার কবরখানায় তোরে বেহেশতর বাগান বানাই দাও। ইয়া আল্লাহর মার খানদানের বাফর খানদানের সারা মুর্দিগানে মাফ করি দাও। আমরা বহুত বিমার ইয়কল শিফা নিয়ামত দি বদলাই দাও। আমরা হায়াত ও আমল ও বরকত ইনায়াত। আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ রজব মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, রমজান শরীফও বরকত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ শাবান মাসও বরকত নাজিল ফরমাও, রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। আনেওয়ালা রমজান শরীফের হুকুকাত আদায় করবার তৌফিক দাও। রব্বুল আলামিন এই মজমুআত খেকুন বেদনা লইয়া তুমি এসি তুমি জানরা দেওয়া। আল্লাহ আমরার সমস্ত নেক আশারে পুরা করে দাও। ইয়া আল্লাহ যারা মা বাবা কবর গেছেন যে কবর দে বেহেশতর বাগান বানাই দাও। যারা হিনে হায়াতে আছেন হায়াতে লম্বা করে দাও। আল্লাহ আমরার যারা বাবা নাই মাওলা কবর খানে বেহেশতর বাগান বানাই দাও। যারা বাবা জীবিত আছেন হায়াতে লম্বা করে দাও। আল্লাহ আমরার যারা মা জীবিত আছেন মাওলা হায়াতে তয়্যিবা তওইলা। ইয়া আল্লাহ বিমারদের শিফা দি আমদি বদলাই দাও। আল্লাহ বিমারদের শিফা দি আমদি বদলাই দাও। ইয়া আল্লাহ আগামী কাল কি পরীক্ষা আরম্ভ রে মাদ্রাসার ছাত্র আল্লাহ ইতা বাচ্চাইন তোরে আশাতীত কামিয়াবি ইনায়াত ফরমাই। আল্লাহ ইতা বাচ্চাইন তোরে মা বাবার লাগি নয়নমণি বানাই দিও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুহতারাম হাজিরিন